আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। চুপ থাকেন, শেষ। না, সালাম দিয়ে দিছে আবার। সালাম দিয়ে দিছে শেষ। পরে বলবে জালাকে আস্তারে করবে। শেষ। আচ্ছা, শুরু করেন। আপনাদের এই শমশেরনগর দৌলতপুর কি সালাম দিলে গুনাহ হয়? এই তো মাশাআল্লাহ, একটু জোরে বলবেন, গুনাহ হয়? বাবারা আমার, আপনাদের দোয়ার বরকতে এখানে যে আসলাম, একটু কথা কম, আওয়াজটা যত কম হবে আলোচনা তত সুন্দর হবে ইনশাআল্লাহ। বিশেষ করে আমি আমার মিডিয়ার ভাইদেরকে বলবো, আপনারা অনেক কষ্ট করেন, আপনারা আপনারা কিছু বললেন না, তারা অনেক কষ্ট করে। আমার মিডিয়ার ভাইদেরকে বলবো, আপনারা অনেক কষ্ট করেন, ওয়াজ মাহফিলে আসেন, আপনারা আপনাদের লাইনটা সেটিং করে দিয়ে, ভিডিওটা সেটিং দিয়ে আপনাদেরকে এই সাইডের চেয়ারগুলো মিডিয়ার ভাইদের জন্য দিয়ে দেন, ভাইদেরকে এদিকের চেয়ারগুলোতে দিয়ে দেন, তারা এখানে বসবে। আল্লাহ পাক এই মিডিয়ার প্রত্যেকটা ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দিক, জোরে বলেন আমিন। কারণ তারা অনেক কষ্ট করে, এটা শুধু ইসলামের জন্য, ঠিকই না বলেন? তো আমি জিজ্ঞেস করছিলাম যে আপনাদের এলাকায় কি সালাম দিলে গুনাহ হয়? জোরে বলেন, গুনাহ হয়? বাবারা আমার নবীজি বলেছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 শাহিদা। নবীজির একটা সুন্নতকে যারা জিন্দা করবে তাদেরকে 100 শহীদের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ বলেন। তা আমরা সবাই নবীর উম্মত, ঠিক কিনা বলেন? তা আল্লাহ পাকের বান্দা, দয়াল নবীজির উম্মত আমরা যেহেতু হয়েছে, আমরা খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? তো এই যে এই মাহফিলে আমরা বসেছি, আমরা কি মুর্দানা জিন্দা? জোরে বলেন না, মুর্দানা জিন্দা? এই তো মাশাআল্লাহ। আচ্ছা, মরা মানুষ কি কথা বলে? জোরে একটু কথা বলে। মরা মানুষ কথা বলে? মরা মানুষ কথা বলে না। আর জিন্দারা? জোরে বলেন না, জিন্দারা কথা বলে। এখানে আমরা যারা আছি সবাই জিন্দা। তো জিন্দা মানুষদের সালামের জবাবের আওয়াজ হবে অনেক উঁচা। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি সালাম দিয়েছি, সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। এজন্য আমি বলবো আপনারা আবারও সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لله رب العالمين، خالق السماوات والأرض، والصلاة والسلام والصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين، سيدنا ونبينا وشفينا وحبيبنا وأكمل الأكملين أجمل الأجملين، وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء أهل السنة والجماعة أجمعين। হে আমার আল্লাহর বান্দা, দয়াল নবীদের উম্মতের দলেরা,
আজকে আমরা যে এই দৌলতপুর শমশের নগরের জমিনের মধ্যে বসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের এত সুন্দর জান্নাতের বাগানের মধ্যে বসলাম, একটা জবানও বন্ধ রাখবেন না। যদি আল্লাহ পাকের বান্দা দয়াল নবীর উম্মত হইয়া থাকেন, আমার মা বোনেরা প্রজেক্টরের মধ্যে আমার আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও বলবো আপনারাও সবাই আল্লাহর বান্দি, আমরাও সবাই আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধুর উম্মত, ঠিক কিনা বলেন? হে আমার বন্ধুরা, ভাই বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ পাকের বান্দা দয়াল নবীর উম্মত হইয়া এই মাহফিলে বসলাম। জবান যদি আমার আল্লাহ দিয়া থাকে, এই জবানের মালিক যদি আমার আল্লাহ হয়ে থাকে, এটা আমাদের দুনিয়ার জমিনের মধ্যে আমাদের বড় ভাগ্য, বড় ভাগ্য, বড় ভাগ্য। কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে এমন একজন নবীর উম্মত বানাইলেন গো, যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ দুনিয়ার কোনো কিছু বানাইতেন না। জোরে বলেন। ওই নবীর উম্মত বানাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের বান্দাগুলাকে এলান করে দেয়, জানাইয়া দিচ্ছেন, বান্দারা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানাইলাম, তোমাদেরকে খবর দিলাম, ওই নবীর উম্মত বানাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে পাঠাইলাম। পাঠানোর কারণ একটা, আল্লাহ ও দয়াল আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে ওই নবীর উম্মত বানায়া কেন পাঠাইলেন? দলিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, আমার দয়াল নবীর মাধ্যমে আমার আল্লাহ জানাইয়া দেয় জগতের বান্দার দলেরা। আমার নবী কামলিওয়ালার হাদিস শরীফটা হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। দুনিয়ার জমিনের মধ্যে একটা কোরআনের বাগান সাজাইয়া, একটা হাদিস শরীফের আলোচনার বাগান সাজাইয়া যখন আশিকরা বসে যায়, আল্লাহর বান্দা নবীর উম্মতের দল বৈশা যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই জায়গার মধ্যে যখন থেকে ওই জায়গার মধ্যে মাহফিলের সামিয়ানা টাঙানো হয়, আমার আল্লাহ বলতেছেন, ওই জায়গার মধ্যে যতক্ষণ না পর্যন্ত মাহফিল শেষ হয়, ততক্ষণ পর্যন্ত ওই জায়গার মধ্যে আমি আল্লাহ পাকের রহমত পড়তে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা জোরে বলবেন, ওই নবীর উম্মত আমরা, ওই নবীর উম্মত হয়ে আমরা দুনিয়ার জমিনে আসলাম। একটু জবান খুলে আমরা সাক্ষী দিতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন। আজকে অনেক মানুষ আপনাদের সিলেটের হসপিটালে আছে, এ সময় অনেক হসপিটালে আছে না? অনেক মানুষ মৌলভীবাজারের হসপিটালের মধ্যে আছে, অনেক মানুষ আপনাদের এই সিলেট বিভাগের বিভিন্ন রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করছে। শুধু সিলেট মৌলভীবাজার এগুলা বললে চলবে না, আপনাদের মাহফিলের আশেপাশে প্যান্ডেলের বাইরেও অনেক মানুষ আছে। কিন্তু মনে রাখবেন, আমার দয়াল নবীজি বললেন, ও আমার সাহাবাই কেরাম, মনে রাখবা, যেই জায়গার মধ্যে আমি দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের শানে আলোচনা করা হয়, ওই জায়গার মধ্যে যদি আমার কোনো উম্মতে মুহাম্মদী ওই আলোচনা শোনার পরে যদি ওই জায়গার মধ্যে না যায়, মনে করবা তাদের মতো বদনসিব আর কোনো উম্মত নাই। নবী গো, কেন তাদের মতো বদনসিব উম্মত আর দুনিয়ার জমিনে নাই? আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, ও আমার উম্মত, আমি দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর রওজার মধ্যে যাবে তারা। মদিনা শরীফ যায় তারা যখন আমি নবীর রওজা জিয়ারত করবে রে, রওজা জিয়ারত করার জন্য 3 লক্ষ টাকা খরচ করে যাইতে পারবে না। মনে রাখবাই উম্মত, ওই যে ওই শমশের নগরের দৌলতপুরের মাহফিল তাইকা যদি আমার কোনো উম্মত মুহাব্বত ভালোবাসা নিয়া আমি দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীরে ডাকতে পারে, আমি নবী ঘোষণা করলাম রে, আমি দয়াল নবীরে মুহাব্বতের সহিত ডাকলে আমি দয়াল নবী তার কাছে হাজির হইয়া যাই। আর জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে বোঝা যায় এটা কি জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? এটা জান্নাত। যারা এখনো বাহিরে আছেন, এই যে এখানে দাঁড়িয়ে আছেন, বিশেষ করে বলবো একটু বসে যান ইনশাআল্লাহ। আজকে আমি যে আলোচনাটা নিব নবীর মুহাব্বতের আলোচনা, ইনশাআল্লাহ ওই আলোচনা শুনলে ইমান আকিদা দুরুস্ত হবে, ইমান আকিদা তাজা হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? তো যদি ইমান আকিদা দুরুস্ত করতে চান, আপনার মাহফিল কমিটির ভাইয়েরা তাদেরকে বসে, এখানে দাঁড়িয়ে থাকবেন না, সৌন্দর্য নষ্ট হচ্ছে, একটু কষ্ট করে বসে যান। ঠান্ডা, এটা জানি আমি, অনেক শীত, আমি এখানে বসেই টের পাইতেছি।
প্যান্ডেলে বসে আমি টের পাইতেছি আমার পাওটা এখনই অনেক ঠান্ডা হয়ে গেছে। তা আপনারা একটু কষ্ট করে যদি বসে যান, কারণ আজকে একটা সেকেন্ড একটা মিনিট যদি কষ্ট করেন, খোদার কসম আল্লাহ পাক আপনাকে জান্নাতের মধ্যে জায়গা করে দেবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জবানের মালিক কে? জোরে বলেন কে? হাত তুলে আঙ্গুল তুলে দেখান উপরের দিকে, এই জবানের মালিক কে? সবাই সবাই একটা হাতও রাখবেন না, কেউ শীতে হাত তুলে বলেন জবানের মালিক কে? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। এই জবান দিয়েছেন কে? আল্লাহ। সবাই হাত তুলে দেখান কে? আল্লাহ। ওই আল্লাহ পাক জবান দিয়েছেন, বিশ্বাস আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে না নাই? আছে। সবাই জবান খুলে বলেন আল্লাহ। আল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহ। এবার জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার জোরে বলেন ইয়া ওলি আল্লাহ। এবার দুই হাত তুলে বলুন আমরা রাসূল চাই কি চাই না? আরো জবান খুলে বলুন রাসূল চাই কি চাই না? সবাই একটু জোরে তাকবীর দিয়ে আমার রাসূলকে দেখিয়ে দিতে হবে। একটু জোরে তাকবীর দিবেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নি মহা সম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই জোরে বলি মারহাবা মারহাবা। আরো জবান খুলে বলি মারহাবা। ঘুমটা গেছে না এবার? এবার আর ঘুম আছে? ইনশাআল্লাহ চলে যাবে। আল্লাহ পাক, এই আমি কি আপনাদেরকে বলি নাই এই যে দেখেন এখনো দাঁড়িয়ে রয়েছে, তারা কানে শোনে না মনে হয়। মাইক আরো 14টা তাদের দিকে ফিরিয়ে দাও। বিতে আইও না রে, ওয়া সিলুটি মাছ সপ্তাহ পারি। আমার কথা বুঝুন না আপনারা? সমস্যা হয়? আচ্ছা আসেন। এই যে আমরা মাহফিলে বসলাম, আমরা কার বান্দা? কথা বলবেন। আচ্ছা ঢোলে বাড়ি না দিলে কি আওয়াজ হয়? কথা ঢোলে বাড়ি না দিলে আওয়াজ হয়? আপনারা কথা না বললে আমার ভিতর থেকে কিছু বাইর হবে না ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, উনি হ্যামার দিয়ে বাড়ি দিব ইনশাআল্লাহ। যাক, আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন, আমরা সবাই আল্লাহর বান্দা, নবীজির উম্মত। কথা বলেন ঠিক কিনা? বাজান রে ও আমার মদিনার নবীর প্রেমিকের দলেরা, আমরা সবাই আল্লাহর বান্দা, দয়াল নবীর উম্মত। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীর উপরে, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর উপরে, নূরের নবী রহমাতাল লিল আলামিন নবীর উপরে আমার আল্লাহ একটা কিতাব নাজিল করলেন। যেই কিতাব আপনাদের এই শমশেরনগর দৌলতপুরে পড়ানো হয়, যেই কিতাব প্রত্যেকটা মসজিদে মসজিদে, প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে রাখা আছে। আপনাদের সন্তানেরা ফুরকানিয়া মাদ্রাসার মধ্যে ওই কিতাব পড়ে। একটু জবান খুলে উচ্চ কণ্ঠে বলবেন ওই কিতাবের নাম কি? আরো জোরে জোরে নাম কি? নাম কি? ওই কোরআন যদি তিলাওয়াত করা হয় আমার আল্লাহ খুশি না বেজার? আরো জবান খুলে বলেন খুশি না বেজার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও আমার এই এলাকার ভাই বাবার, আরে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলতেছেন, বান্দার দলের আরে ও বান্দার দলেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করলাম। এই কোরআন আমি আল্লাহ আদম নবীর উপরে দেই নাই, আদম নবীর সন্তান শিষ্যের উপরে দেই নাই, আমি আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর উপরে দেই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর উপরে দেই নাই, এই কিতাব আমি ঈসা নবীর উপরে দেই নাই। কারণ এই কিতাবটা আমার দয়াল নবীর উপরে দিলাম গো। এই কিতাব পাওয়ার একমাত্র ক্ষমতাবান আমার দয়াল নবী। আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া কই, উম্মত, ও আমার উম্মতের দলেরা গভীর মনোযোগ দিয়া শোনো। ওই কিতাব যদি তোমরা তিলাওয়াত করো আর তোমাদের সন্তান সন্ততিরে তিলাওয়াত করাও, তোমার সন্তান যদি ওই কিতাব তিলাওয়াত করে, খোদার কসম উম্মত, তুমি যখন মারা যাইবা, তোমার যখন মরণ হইয়া যাইব, যখন তোমার লাশটাকে যখন উত্তরে দক্ষিণে কইরা তোমার ঘরের মাটির মধ্যে শোয়া দিব, উম্মত রে ও উম্মত,
উম্মত তুমি মাদ্রাসা থেকে বাড়া কইরা কোনো ছাত্র আইনা কোরআন তেলাওয়াত করানো লাগবে না। যদি তোমার সন্তান কোরআন তেলাওয়াত করতে পারে রে, খোদার কসম তোমার সন্তান কোরআন তেলাওয়াত করতে করতে যেই চোখের পানিগুলা ফালাইয়া কান্না করবে উম্মত, ওই চোখের পানি মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ কইরা জান্নাতীদের খাতার মধ্যে নাম লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো আমরা ছেলেদেরকে বাচ্চাদেরকে মুক্তবে পাঠায় না, কথা বলেন না কেন? মুক্তবে পাঠায়, কিন্ডার গার্ডেনে পাঠায়। আমি কিন্ডার গার্ডেনের বিরোধিতা করি না, তাদেরকে বলবেন তোমরা কিন্ডার গার্ডেন 9টা থেকে ক্লাস করাইবা। আগে সন্তান কোরআন শিখবে, তারপরে কিন্ডার গার্ডেনে পড়বে। কথা বলেন না কেন? আমি বলতেছি এই কিন্ডার গার্ডেনের বিরোধিতা আমি করি, কথা বলেন না কেন? করি। আপনারা মুসলমান জানেন না, ইহুদি খ্রিস্টান কিন্তু আমাদের সন্তানগুলাকে এই আরবি শিক্ষা থেকে আলাদা করার জন্য এই কিন্ডার গার্ডেন পড়া সকালবেলা চালু করে দিছে। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? তো মুসলমান বুঝে না, আমরা তো সুযোগে আর হুজুগে বাঙালি। কথা বলেন না কেন? গুজব শুনছেন, কান দিয়ে দিছেন। তো কিন্ডার গার্ডেনে পড়াইবেন, আপনার সন্তান কম বয়স থেকে ইংরেজি শিখবে। খোদার কসম আল্লাহ পাক রব্বুল আলামিনের ফিয়ারা মন্দুর হাদিস শরীফ কেউ অস্বীকার করতে পারবেন না। কারণ নবীজি বলেছেন, কোন সন্তান যদি সকালবেলা, আর কোন মুরব্বী হোক, কোন বয়সজ্যেষ্ঠ মানুষ হোক, সকালবেলা যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ পাকের রহমত তার উপর পড়তে থাকে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বর্তমান জামানার মুরব্বীরা লক্ষ্য করে দেখবেন, আমি এখন আলোচনা শুরু করি নাই, দেখেননি সকালবেলা যে হাঁটাহাঁটি চলে না? কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফিয়ারা বন্ধু বলেছেন, যেই মানুষ ফজরের নামাজের মধ্যে জামাতের সহিত মসজিদে যেয়ে আদায় করব, এটার জীবনে ডায়াবেটিস হইতো না। কথা বলে না কেন? এটার কোনোদিন প্যারালাইসিসের মতো কঠিন রোগ হবে না। সাহাবায়ে কেরাম আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও গো মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি, আমরা যখন দুনিয়ার জমিনের মধ্যে হাঁটা চলা করি নবী, আপনি আমাদেরকে একটু খবর দিয়া দেন। কি খবর? ইয়া রাসূলুল্লাহ নবী গো, যখন আমরা দুনিয়ার জমিনের মধ্যে দুপুর বেলা থেকে রাত্র পর্যন্ত চলাফেরা করি নবী, ওই সময় আমাদের আমরা যেই শ্বাস প্রশ্বাস নিঃশ্বাসটা গ্রহণ করি নবী গো, ওই শ্বাস প্রশ্বাসটা আমাদের কাছে কেমন কেমন ভারী ভারী লাগে নবী গো। ফজরের সময় যখন সকালবেলা আমরা যখন শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করি, ইয়া রাসূলুল্লাহ নবী, ওই সকালবেলার শ্বাস প্রশ্বাসটা আমাদের কাছে বড় ভালো লাগে, মজা লাগে। আর বড় জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, সাহাবায়ে কেরাম গভীর মনোযোগ দিয়ে শুনবা, সকালবেলা যখন তোমরা এই যে হাওয়াটা তোমরা শ্বাস প্রশ্বাস সকালবেলা গ্রহণ করো, ওই সকালবেলা যখন তোমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করো, মনে রাখবা রে, ওই সকালের হাওয়ার সঙ্গে মুনাফিকদের শ্বাস প্রশ্বাস মিশ্রিত হয় না, এই জন্য সকালের হাওয়াটা এত মজা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু ওয়াজ করতে পারি না, আমার কেন দাওয়াত দিছে তারাই জানে। দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই ইসলামের খেদমত, কোরআনের খেদমত, সুন্নিয়তের খেদমত করার তৌফিক দিয়ে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, বান্দা কার? কথা বলে না। কোশ্চেন করলে যদি আনসার না আসে তাহলে কিন্তু কথা ক্লিয়ার হবে না। ভাইবা পরীক্ষায় দেখেন না, প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, এরপরে যদি না হয় শেষ। 3টা প্রশ্ন, আর যদি পারে তাইলে একটার মধ্যে একটা করবো। আমি কুমিল্লা ইউনিভার্সিটিতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে বাংলাতে অনার্স করতেছি। তো আমি যখন ভাইভাতে গেলাম, সবার আপনারা লক্ষ্য করবেন যারা ইউনিভার্সিটির ছাত্র আছে, ভাইভাতে কিন্তু ইউনিভার্সিটির ভাইভা পরীক্ষা মাত্র 30 সেকেন্ড। নাম বলবেন, কেন ভর্তি, এই বিষয় কি, আপনি কি এই বিষয় পড়বেন? জি পড়বো, শেষ, আর কোনো প্রশ্ন নাই। আমারও বসায় রেখে 2.5 মিনিট প্রশ্ন করছে। আমার দেখছে চুল লম্বা, আবার টুপি আছে মাথায়, পোশাকও লম্বা। আমারে এমনি কোনো প্রশ্ন করে নাই, শুধু প্রশ্ন করছে কি জানেননি, তুমি কি সবসময় এসব পোশাক পরো? জি এসব পোশাক পরি। তুমি কি ইউনিভার্সিটিতে এভাবে আসবা? জি। তুমি কুমিল্লা ইউনিভার্সিটিতে কেন ভর্তি হচ্ছ? স্যার আমি খবর পাইলাম যে কুমিল্লা ইউনিভার্সিটিতে ভালো পড়ালেখা হয়, এই জন্য আমি কুমিল্লা ইউনিভার্সিটিতে ভর্তি হতে আসছি।
তো তুমি বিষয় যে বাংলা নিলাম, কুমিল্লা ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ, ইসলামিক স্টোরি এগুলো নাই, তুমি বিষয় বাংলা নিলা যে? স্যার বোঝেন না ইনাল ফার্ম যেটা দেওয়া লাগে। আমি বললাম যে আমি খবর পাইলাম যে কুমিল্লা ইউনিভার্সিটির বাংলা লেকচারার যারা আছে তারা নাকি অনেক অভিজ্ঞ, এই জন্য আমি কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা নিয়েছি। তো আমি ওই যে চয়েসও কিন্তু বাংলায় দিলাম, এই জন্য এটা বলছি। ঠিক আছে। তো এবার হাসি দিছে, কারণ ফার্মে তো তারা খুশি হয়ে গেছে, একটা হাসি দিল। ঠিক আছে তুমি যাও, 2.5 মিনিট প্রশ্ন করার পরে আসছি। তো আল্লাহ পাক রাব্বুল আলামিন কবরের মধ্যে কিন্তু বাংলাতে জিগাইতো না। ও বা বাংলাতে জিগাইব? কোন প্রশ্ন বাংলাতে করবে? বলবে যে তোমার প্রভুর নাম কি, তোমার আল্লাহর নাম কি, তোমার ধর্মের নাম কি? ওই যে সামনে যে লোকটা দেখো এটারে চিনো, এভাবে বলবে? বলবে মান রাব্বুকা। এই জন্য বলছি আপনার সন্তানগুলাকে আগে কোরআন শিখান। এই জন্য একজন আশেক বলেছে, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার। কেন জান কবজের সময় আসান হবে? ওই যে বললাম যে আপনার সন্তান আপনার সম্মুখে বসে কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ পড়বে। এই জন্য বলছি এখনো সময় আছে, কোরআন তিলাওয়াত শুরু করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য বলেন কোরআনে শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআনে শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার। একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ঠিক কিনা বলেন? একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআন মৃত্যুকালে, দূর হবে বিয়াদবে শয়তান থাকবে রে ঈমান, জানে কবজের সময় তোমার থাকবে রে ঈমানে। বললেন কোরআনে শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআনে শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার। আনে বললেন জানে কবজের সময় তোমার। আল্লাহ পাক সবার সন্তানগুলাকে কোরআনে হাদিস শিক্ষা দেওয়ার মতো তৌফিক দাও। চিৎকার মেরে বলেন আমিন। আমার বন্ধুরা, ভাই বাবারা, এবার আমি আপনাদের কাছে গভীর মনোযোগের সাথে জানতে চাই, এই জবানের মালিক আমার আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে যদি আমরা আল্লাহ পাকের কোরআন শরীফ তিলাওয়াত করি, আপনারা জোরে জোরে বলবেন সওয়াব হবে না গুনাহ হবে? এই জোরে বলবেন সওয়াব না গুনাহ? তাহলে একটা জবানও বন্ধ রাখবেন না। সবাই একটু আমার সঙ্গে জবানটা খুলে দিয়ে জীবনের গুনার কথা স্মরণ করিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধুর প্রতি ভালোবাসা মুহাব্বত অন্তরে রাখিয়া সবাই আমার সঙ্গে সঙ্গে জবান খুলে খুলে একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করবেন। হে আমার ভাই বাবারা রে, দুনিয়ার জমিনের মধ্যে অনেক গুনার কাজ করেছি, অনেক রকমের খারাপ কাজ করেছি, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে কোনো দিন অন্যায় কাজ করব না। যদি আল্লাহর বান্দা রাসূলের উম্মত হইয়া গুনার কাজ থেকে ফারেক হইতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে চান, আমরা সবাই একটু জবান খুলে খুলে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, জগতের বান্দারা রে, ও আমার জগতের বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দাগুলার মনটা অনেক নরম করে পাঠিয়েছি, কিন্তু আমার বান্দারা আমি আল্লাহকে ডাকতে পারে না, ডাকতে পারে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালো করে তারা স্মরণ করতে পারে না। বান্দারা যদি তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রে ভালো করে ডাকতে পারতো রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু প্রতিদান দান করতাম। ও আল্লাহ, কেমন প্রতিদান আপনি আমাদেরকে দান করতেন? আল্লাহ বলতেছেন উত্তম প্রতিদান, উত্তম প্রতিদান। আল্লাহ প্রতিদানটা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে অনেক সুন্দরভাবে ঘোষণা করেছেন। আপনারা একটু আমার সঙ্গে সঙ্গে জবান খুলে খুলে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির
بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاني دخل الجنة ومن أصاني فقد أبى. وقال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ইকু বন্ধ করেন। محمد اللهم صل হালকা ঢিলে দেন ঢিলে মাওলানা মুহাম্মদ ওয়াল जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अज़मत का हद है ना किनारा ये। अल्लाह अकबर और जोर बोलें अल्लाह अकबर। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है যেই নবীর কোনো দ্বিতীয় কোনো এমন কোনো নবী হয় না ওইটাই আমাদের নবী। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীর সম্মান যেই বর্ণনা করবে তার কথা বলতে হবে। কথা বলেন না কেন? আমার আলা হযরত অত্যন্ত সুন্দরভাবে বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে দয়াল নবীর শান দয়াল নবীর মান ইজ্জত ক্ষমতা যেই ব্যক্তি বর্ণনা করবে আল্লাহ পাক তার সম্মান বাড়াবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা সিলেটের মানুষ আমার সাথে এটা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? একটু জবান খুলে বলেন জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है हाँ मुस्तफा की अज़मत का हद है ना किनारा है। अल्लाहुम्मा सल्ले माउलाना मुहम्मद वाला আমাও ও গো নবী কামলেওয়ালা দেখা দেন গো আশিক রে আপনার আশিক কান্দে বাংলায় পেতে নবী আপনাকে। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله لا سبحان الله والحمد لله
লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা গুনার বোঝা মাথায় লইয়া ডাকি মাওলা তোমারে হায়রে গুনার বোঝা মাথায় লইয়া ডাকি মাওলা তোমারে হায়রে মাফ করিয়া দেন না গো আল্লাহ আমরা পাপী বান্দারে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই উচ্চ কণ্ঠে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, এই সিলেট বিভাগের শমশেরনগর মৌলভীবাজার জেলা, আপনাদের এটা শমশেরনগর থানা না? আচ্ছা আচ্ছা, কমলগঞ্জ থানার শমশেরনগর ইউনিয়নের দৌলতপুর এলাকাবাসীর উদ্যোগে এই সুন্নি ইসলামী মহাসম্মেলন, আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার হোসেন শিকদার সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব আবু বকর সিদ্দিক সাহেব, সাবেক সদস্য ৪ নং শমশেরনগর ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব, অধ্যক্ষ বুরাইয়া কামিল মাদ্রাসা সুনামগঞ্জ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি সাহেব চাঁদপুরি, সম্মানিত বিশেষ অতিথি আমার পূর্বে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন কারি মাওলানা আব্দুল বাসিত আশিকি সাহেব, আরও আলোচনা করেছেন আপনাদের এলাকার গর্ব হাফেজ মাওলানা ফয়েজ আহমদ পাপলু, আপনাদের ভাগিনা হয় না, এবং আপনাদের এলাকার সম্মানিত মেম্বার সাহেব, এবং আমার ডাইনে বামে পেছনে সামনে বসে আছেন জেনেগুনি মুরব্বী বাবারা, যুবক নৌজওয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মধ্যে ওয়াজ শ্রবণরত আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। বাবারা, আমার আজকের মাহফিল হচ্ছে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? যারা দাঁড়িয়ে আছেন তারা বেজার? আচ্ছা, বলা লাগবে না, একটু বসে যান, তারা বেজার, ঠিক না? নেই, আপনারা একটু কষ্ট করে চাপ দিয়ে বসেন। কি করবেন, জায়গাটা ছোট করছেন কেন? আপনারা একটু বড় করতেন, আর কি করবেন, একটু বড় করতেন তাহলে বসতে পারতো। তারা জায়গা নাই বিদায় তো ঢুকতে পারতেছেন। আসেন না আব্বা, কিও ওইখান দিয়ে জায়গা বিছানো হয় না। পেছনে যারা আছেন একটু বসে যান, চাপ দিয়ে বসেন, একটু কষ্ট করে দেন। আপনারা তাদের জন্য একটু কষ্ট করে স্যাক্রিফাইস করে কষ্ট করে বসতে দিবেন, আল্লাহ আপনাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন। আসেন একটু সামনের দিকে আসেন, আচ্ছা বসতে দেন তাদেরকে। জোরে বলেন, আমরা খুশি না বেজার? আজকের মাহফিল হচ্ছে আমরা খুশি না বেজার? আসলে বাবা সবাই খুশি, মন থেকে বলতেছেন সবাই খুশি? কেউ তো রাগ করে এভাবে বসে রয়েছে। আসলে সবাই খুশি? দেখি 2 হাত তুলে দেখান তো কারা কারা বেজার। বেজার নেই? সপ্তাহ হাত তুললা, সবাই হাত তুললেন, সবাই বেজার? সবাই হাত তুললেন? হ্যাঁ,
আমি বলছি সবাই হাত তুলে দেখেন কারা কারা বেজার। বেজার ইটা বল আমার ভুল হয়েছে নানি, বেজার বাদে কইছি ইটা লাগেনি। আচ্ছা শোনো, আসলে দোষটা আপনাদেরও না, দোষটা আমারও না। আমার নবীজির একটা ছোট্ট হাদিসে মোবারকার মধ্যে পাওয়া যায়, যখন কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, আশিকে রাসূলরা যখন সেখানে বসে থাকে, তাদের মনটা ওইখানে থাকে না, তাদের মনটা মদিনার নবীর রওজার সাথে কালেকশন হয়ে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমরা নবীর প্রেমিক, নবীর আশেক, আমাদের আওয়াজটা আসলে বাদান এটা কিন্তু হুশে বলেন না, এটা জোশে বলছেন, ঠিক কিনা বলেন? তা আশেকের রাসূলদের আওয়াজ হবে উঁচা, এজন্য কেউ লাইনে আসেন না না আসেন এটা চেক করার জন্য এটা বলছি। একটু এবার দুই হাত তুলে দেখেন কারা কারা খুশি। এই ক্যামেরাগুলো সবাই একটু ঘুরান, মিডিয়ার বাইরে একটু ঘুরে দেখেন তাদেরকে। নারে তাকবীর, এটা যদি খুশির আওয়াজ হয় তাহলে বেজারের আওয়াজ হবে কোনটা? আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মুহা সম্মেলন, আহলান সাহালান, নারে তাকবীর, নারে রিসালাত। দয়াল নবী যেখানে, নূরের নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, সুদ ঘুষ যেখানে, জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আসেনি আপনাদের এলাকায় সুদ আর ঘুষ? আসেনি? ইনশাল্লাহ আজকে ওয়াশ হবে, সমস্যা হবে? হ্যাঁ, কালকে যদি আমার কেউ বিরোধিতা করে মনে করবেন হেডি আমাকে ওয়াহাবি খারিজিরা আমার বিরোধিতা করবে, আমি এটা টেনশন করি না। আমি যেই দিন ওয়াজের ফ্যান্ডেল ওয়াজের মাঠে নামছি ওই দিনই চিন্তা করছি এটি আমার জব করে দিব। বুঝতে পারছি নি ব্যাপার? যেই পরিমাণ আমাদেরকে হুমকি দেয় ওই সময় থেকে চিন্তা করছি। আমার মা কই বাবারে এগুলো না কইলে তো পারো। আমি কইছি আম্মা আমি তো তাদেরকে গালি দেই না, আমি তো ওহাবিদেরকে কোনো কিছু বলি না, আমি শুধু আমার নবীর সম্মান বলি, বললে এটির ফোনের ভিতরে আগুন ধরিলা ভাই। বুঝেন না কথা? সুদা সাপটা কথা যেটা, মানে এগুলার পেছনে বারুদ লাগিয়া যায়। বারুদ আমরা সুন্নি আলেম আছি, শুধু ওয়াহাবিদের ফোন দেবা খালি বারুদ লাগাই দেবো। আর আপনারা সুন্নি ওলামাই কেরামের যারা আশেক আছেন, আপনারা ম্যাচ নিয়ে রেডি থাকবেন। দয়াল নবীর শানের বিরোধিতা যারা করবো ম্যাচ মেরে দিবেন। কথা বলেন না কেন? দয়াল নবীর দুশ্মনী যারা করবে তাদের পক্ষে থাকবেন? নবীর সালাতু সালামের বিরোধিতা যারা করবে তাদের পক্ষে থাকবেন? ইনশাল্লাহ একটু পরে আসতেছি আলোচনার মধ্যে। আগে আলোচনার মধ্যে যাই, আমার আলোচনার বিষয় যেটা। এখন আমার বাবারা, আমি আমার আলোচনার মধ্যে সরাসরি যাব, মনোযোগ দিয়ে শুনবেন। আমার আলোচনার বিষয়ের মধ্যে আমি যে আয়াতে কারিমা পড়েছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, সরাসরি কোরআন থেকে সূরা সফ, যেটা 28 পারার মধ্যে। হাফেজ সাহেব থাকলে মনোযোগ দিয়ে একটু বুঝবেন। যদি আমার আলোচনা ভুল হয় আমি কিন্তু হাসরের ময়দানে আপনারা ছাড়তাম না। আর যদি আমার আলোচনা যদি সঠিক হয়ে থাকে, খোদার কসম, যদি কোনো ভাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আজকের যে মাহফিল যুবক ভাইয়েরা সাজাইলো, এলাকার মানুষ সাজাইলো, তাদের বিরোধিতা করে থাকো, আজকের মাহফিল সুন্নি মহাসম্মেলনের বিরোধিতা করে থাকো, খোদার কসম আমার সামনে দাঁড়াও, আমার এই গলার মধ্যে যতক্ষণ পর্যন্ত এই দেহের রূহ আছে আমি তোমার উত্তর দিয়ে যাবো। আর সাবধান সাবধান, পেছনে যদি বিরোধিতা করো খোদার কসম আমি তোমারে কিন্তু কিয়ামতের ময়দানে ছাড়তাম না। কথা বলেন, হাসরের ময়দানে ছাড়বো? আল্লাহ পাক কবুল করুক, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জগতের বান্দারা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে
এমন একজন রাসূল প্রেরণ করলাম। এ আমার আলেম সমাজ, এ আমার এই এলাকার বাবারা, যদি তোমরা রাসূল শব্দটার অর্থ জানতে চাও, আমি আপনাদেরকে বলে দেব কিতাবের নাম মুজামুল ওয়াফি। এই কিতাবটা খোলো। এই আরসালা রাসূলাহু, এই শব্দটার রাসূল শব্দটার অর্থ করতে গিয়ে সকল ইমাম, সকল আলেমগণ এই আরসালা শব্দটার অর্থ একটা জিনিস করেছেন, সংবাদ গ্রাহক। শুধু তাই না, গায়েবের খবর দেনেওয়ালা দয়াল নবীজি, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে বলতেছেন, উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আরসালা রাসূলাহু, আমি তোমাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছি, একজন নবী পাঠিয়েছি, একজন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকাশক পাঠিয়েছি। বিল হুদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য হেদায়েতের রাস্তা দিয়েছি। ওয়া দীনিল হাক্কি, দুনিয়ার জমিনের মধ্যে তাদের কাছে একটা সত্য ধর্ম দিয়েছি। এখন আপনারা বলেন, আমরা যেই ধর্মের মধ্যে আছি, ইসলাম ধর্ম, এটাকে সত্য না মিথ্যা? জবান খুলে বলেন, সত্য না মিথ্যা? আল্লাহ বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله ولو كره المشركون ليظهره على الدين كله। জগতের মধ্যে সব মানুষ যদি ওই এলেমটা, ওই দিনের মধ্যে যদি তারা শক্তভাবে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা ওই ধর্মটাকে ভালোভাবে গ্রহণ করো, ওই ধর্মের উপরে তোমরা সত্যভাবে সুন্দরভাবে পরিচালনা করো, পরিচালিত থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমরা যদি ইসলাম ধর্মের উপরে সুন্দরভাবে চলাফেরা করতে পারি, আমরা যদি সুন্দরভাবে চলাফেরা করি, আমাদেরকে অনেক মানুষ তিরস্কারি করে। আমরা যদি এই ইসলামের সুন্দর ধর্ম সুন্দরভাবে গ্রহণ করি, আমাদেরকে অনেক মানুষ খারাপ খারাপ ভাষার মধ্যে গালি দেয়। আমরা যদি আপনার বন্ধু কামলেওয়ালা হাবিবে কিবরিয়ার শানে দুরূদ ও সালাম পড়ি, আমাদেরকে অনেক মানুষ খারাপ খারাপ ভাষার মধ্যে কটূক্তি করে, আমাদেরকে বেদাতি বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, আমার হাবিবে কিবরিয়ার যারা বিরোধিতা করবে, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের যারা বিরোধিতা করবে, কারণ ওই নবী না আসলে আমি আল্লাহ ইসলাম ধর্ম পরিপূর্ণ করতাম না, কারণ ওই নবী না আসলে আমি আল্লাহ কোরআন মাজিদ পাঠাইতাম না। আল্লাহ ওই কোরআন মাজিদের যারা বিরোধিতা করবে, ওই ইসলামের যারা বিরোধিতা করবে, ওই রাসূলের সম্মানের যারা বিরোধিতা করবে, আপনি বলে দেন তারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই রাসূলকে অস্বীকার করবে তারা, যারা হচ্ছে মুশরিক, মানে যারা মুশরিক, যারা আল্লাহ পাকের রাসূলের সম্মানের বিরোধিতা করবে, যারা ওই রাসূলের বিরোধিতা করবে, খোদার কসম গো, আমার আল্লাহ বলতেছেন তারা হবে মুশরিক, বেঈমান। হাত তুলে একটু জবান খুলে বলেন, কথাটা ঠিক না বেঠিক? এটাকে আমি কুমিল্লা থেকে বানাইয়া আনছি, আরো দূরে বলেন বানাইয়া আনছি। আল্লাহ পাকের কোরআন শরীফ আপনাদের মাহফিলের সভাপতির কাছে পর্যন্ত আমি দলিলটা সুপর্দ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে বান্দাগুলাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, বান্দাকে ডাক দিচ্ছেন, আমার রাসূল তোমাদের জন্য হেদায়েতের রাস্তা, আমার রাসূল তোমাদের জন্য সত্য ধর্ম। কেননা ওই রাসূল না আসলে তোমরা সুন্দর ধর্ম ইসলাম পাইতা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তো অত্যন্ত সুন্দর ভাষায় ডাক দিতেছেন, বান্দারা ওই ধর্মকে তোমরা গ্রহণ করবে। তাইলে ওই ধর্ম গ্রহণ করতে হলে যিনি এই ধর্ম আগমন করাইছেন, যিনি এই ধর্ম আনছেন, আগে কি ওনারে মানবেন না ধর্ম মানবেন? ওনাকে আগে মানবো। হ্যাঁ, ওনাকে আগে মানবো। এটাই ঈমান ইনশাআল্লাহ। আজকে আলোচনা ওইটার উপরে হবে। আমি কেন বলেছি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এই নবী ধর্ম আনছেন, হেদায়েত আনছেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যারা এটা অস্বীকার করবো, এটি কি? এই তো মশাল্লাহ কি আমার রাসূলের সম্মানের বিরোধিতা এখন করে কি করে না? জোরে বলেন না, করে কি করে না? রাসূল আগমন করছেন, এরসাল হইছেন, আসছেন, আরসালা রাসূলাহু, রাসূল দুনিয়াতে আসছেন। এই আশাটা, জন্মটা মিলাদ, এটার অস্বীকার করেনি? অস্বীকার করে না? মিলাদুন নবীর অস্বীকার করে না? খোদার কসম, এই মিলাদুন নবীর অস্বীকার যারা করবা, তোমরা যারা সন্তান জন্মের ঠিক নাই। কথা বলেন না কেন? ঠিক কিনা? যদি পড়ালেখা করে থাকো, মায়ের সন্তান বাবার সন্তান হয়ে থাকো, যদি সুষ্ঠু ভালো সন্তান হয়ে থাকো,
যদি প্রমাণ করতে পারো নবীর মিলাদুন নবীর কথা কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে যাব না, কোরআন থেকে দলিল দেব ইনশাআল্লাহ। আর যদি হাদিসের মধ্যে যাইতে চাও, কিতাবের নাম শোনো, আন-নি'মাতুল কুবরা আলাল আলেম কিতাবের নাম। যদি পড়ালেখা করে থাকো, ওই কিতাব যদি তোমার কাছে থাইকে থাকে, আন-নি'মাতুল কুবরা আলাল আলেমে, ওই কিতাবটা 550 বছর আগের কিতাব। ওই কিতাবের মধ্যে 5 নম্বর পৃষ্ঠা খুলবা, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন সাহাবী, তাদেরকে বলা হয় খোলাফায়ে রাশিদিন। কথা বলেন না কেন? এই 4 জন সাহাবী থেকে হাদিস বর্ণনা হয়েছে। নবীর মিলাদুন নবী অস্বীকার করবা, বেঈমান হয়ে যাইবা। কথা বলেন না কেন? সুন্দরভাবে বইলা দেই, এখনো সময় আছে। সরল সঠিক পথে আসো, সুন্দর পথে আসো, নবীর পথে আসো। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, জোরে বলো না আমিন। সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাদিনা বিয়ানা আর জবান খুলে মায়া সুরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদিনা বিয়ানা জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীর নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা মাদিনা বিয়ানা মাওলানা। সবাই জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান রে, এমন একটা জামানা, এমন একটা সময় আসলো, আমাদের ঈমান আকীদা আমাদের হাতের মধ্যে রাখা যেমন কষ্টকর হয়ে যাচ্ছে, আমরা আমাদের ঈমানটাকে শক্ত রাখতে পারতেছি না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতের দল, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, ওই সময়ে তোমাদের দুনিয়ার জমিনের মধ্যে একটা জ্বলন্ত আগুনের কয়লা তোমাদের হাতের মধ্যে রাখা যত কষ্টকর হবে, তোমাদের ঈমানটাকে তোমরা শক্ত করে রাখা তত বড় কষ্টকর হবে। কেন হুজুর, কেন এই কথা আমার নবী কেন বলে দিয়ে গেলেন? আমার নবী কামলেওয়ালাকে এখন তোমরা গায়েবের খবর দেনেওয়ালা বললে তোমরা অস্বীকার করো, নাইলে তো আমার দয়াল নবীজি এই খবর দিয়ে যেতেন না। আমার নবী বলতেছেন, উম্মত, এই তোমাদের দুনিয়ার জমিনে একটা আগুনের কয়লা হাতে দিলে কি ভালো লাগবে না খারাপ লাগবে? হাতটা ভালো থাকবে না জ্বলবে? হাতরা জ্বলাফুনা করবে। আমার নবী বলেছেন, উম্মত, একটা জ্বলন্ত আগুনের কয়লা তোমাদের হাতের মধ্যে রাখলে যত কষ্ট হবে উম্মত রে, ওই ঈমানটারে তোমরা এমন একটা জামানা চলে আসবে, ওই ঈমানটাকে রাখা তোমাদের জন্য এমন বড় কষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কেমনে আমাদের ঈমান আকীদাকে আমরা দুরস্ত রাখবো, সুন্দর রাখবো? আমার নবী বললেন, উম্মত, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো শোনো শোনো। শুধু তাই নয়, আমি দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের রাস্তা মোতাবেক যারা চলবে, কেন 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 নবী গো, আপনার রাস্তার মধ্যে চলাফেরা করলে কি লাভ হবে? আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, ও উম্মত, আমি নবীর রাস্তায় চললে, আমি দয়াল নবী বললাম, ফাদাখালাল জান্নাতা, তোমাদের নামটা জান্নাতীদের খাতার মধ্যে তুলে দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে মায়ার সুরে বলেন না সুবহানাল্লাহ। এই নামটা কার খাতায় তুলবে? জান্নাতীদের। কথা কার? জান্নাতীদের। আসেন কিভাবে? এরা আমার নবীর প্রাণের একজন সাহাবী ছিলেন, যিনার নাম হচ্ছে হযরতে হানজালা। নাম কি? নাম কি? দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর পথের মধ্যে যেই ব্যক্তি চলাফেরা করবে, নবী ডাক দিয়ে বলতেছেন, ওই ব্যক্তি জান্নাতি। আর জোরে, আজকের মাহফিল আমার নবীর রাস্তার মধ্যে থাকার মাহফিল, ঠিক কিনা বলেন? আজকের যুবক ছেলেরা
এই এলাকার মুরব্বী সমাজ, এই এলাকার মানুষ, আমাদের সভাপতি সাহেব, মেম্বার সাহেব, এই এলাকার সাবেক চেয়ারম্যান মহোদয় সহ তারা সবাই পারতো এই টাকা দিয়া ভালো ভালো ড্যান্সার এনে ডান্স করাইতে, সবাই পারতো এই টাকাগুলা দিয়া গানের আড্ডা আসর সাজাইতে, কিন্তু না না না, তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ভালোবাসা আছে, আমার দয়াল নবীর মুহাব্বত আছে রে। এই মুরব্বী মানুষগুলা শীতের মধ্যে ফাটতো কাটা গায়ে দিয়ে ঘুমাইতো, কিন্তু না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধুর মুহাব্বত তাদেরকে গ্রাস করছে। আমার পর্দার আড়ালের মা বোনেরা, তারা পারতো তাদের ঘরের মধ্যে ঘুমাইতে, কত কষ্ট করে পর্দার আড়ালে বৈশা ওয়াজ আলোচনা শুনে রে। আমার মা বোনেরা কত কষ্ট করে মাহফিলের মধ্যে আছে। আমি বলবো মা, আজকে মাহফিলে আসছো, আমি শামীম রাজার জন্য কাজ করে দোয়া করবা, একটা কারণে দোয়া করবা মা, কারণ একটা আমিও তোমার মতো একটা মায়ের সন্তান। তোমাদের সিলেটের বাবা শাহজালাল তোমাদের মতো মায়ের সন্তান, বাবা শাহপুরান তোমাদের মতো মায়ের সন্তান, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর সব উম্মতে মুহাম্মদী তোমাদের মতো মায়ের সন্তান। মনে রাখবা মা, তুমি যদি ভালো হইয়া সুন্দরভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করো, তোমার মতো মায়ের ঘরে বাইজিদ বুস্তামির মতো আল্লাহর ওলি হবে, তোমার মতো মায়ের সন্তানে, তোমার মতো মায়ের গর্ভের মধ্যে শাহজালাল জন্ম হবে, তোমার মতো মায়ের গর্ভের মধ্যে শাহপরান আসবে, তোমার মতো মায়ের গর্ভের মধ্যে হক্কানি আল্লাহর ওলি আসবে। মাগো মা, আমি তোমাদের মতো মায়ের সন্তান। ছোট্টবেলায় আমার মা আমার কোলের মধ্যে নিয়া ঘুমাইতো, আর মাথার উপরে হাতটা বুলাইতো, আর বলতো রে বাবা, আমার নিয়ে সুন্দর সুন্দর গজল শোনাইতো। আমি বললাম মা, আপনি তো আমারে গজলগুলা শোনান, আপনি গজলগুলা শোনান, আমি শুনলে কি লাভ হবে? মা বললেন তুমি তো মাদ্রাসায় পড়ো, তুমি হুজুর হইবা। মা মাদ্রাসায় কেন পড়ান? আমার মা বলছে যদি আমি মইরা যাই বাবা, আমার মরণের পরে তুই সন্তান যদি আমি মায়ের লাশের সামনে দাঁড়াইয়া একটাবার যখন তুই রব্বির হামহুমা কামা রব্বায়ানি ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি, সন্তান রে, তুই সন্তান যখন আমি মায়ের লাশের সামনে দাঁড়িয়ে একটা বার দোয়া করবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা বন্ধুর হাদিসের মধ্যে জানাইয়া দিচ্ছেন, যদি কোনো উম্মত তার মায়ের কবরের সামনে যায়া অথবা লাশের সামনে যায়া চোখের মণিকুটার মধ্যে একটু চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, ওই চোখের পানিগুলা ফালাইয়া ফালাইয়া যখন কান্না করবে, একটা মাছির মাথা কি ছোট না বড়? আরো জোরে বলেন, ছোট না বড়? নবীজি বলতেছেন একটা মাছির মাথা পরিমাণ চোখের পানি যদি ওই উম্মতে মুহাম্মদীর চোখের দুইটা কোঠার মধ্যে চলে আসে আর চোখের পানি ফালাইয়া কান্দে, ওই চোখের পানিটা মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করেন। চিৎকার মেরে বলেন সুবহান। মা, আমার মা বলছিল আব্বা আমি মায়ের জানাজাটা তুই পড়তে পারবি? মা, আপনি আমারে খাস করে দোয়া করে দেন, আপনি দোয়া করলে আমি আপনার জানাজা পড়তে পারবো। খোদার কসম, এখনো পর্যন্ত কত মানুষের জানাজা পড়াইলাম, আমার মারে দেখ কই মা আপনার জানাজা আমি তো পড়ানো লাগবে না মা। কেন রে কেন? মাগো মা, যেই মাঠের মধ্যে নামছি আমার দয়াল নবীজি ইসলামের দাওয়াত যখন দুনিয়ার জমিনের মধ্যে দিছে, যখন দিনের দাওয়াত দেয়, আমার দয়াল নবীরে মুশরিক বেঈমানেরা কত কষ্ট দিছে। উহুদের ময়দানে মারছে আমার নবীরে, বদরের যুদ্ধে মারছে, খন্দকের যুদ্ধে মারছে, আমার দয়াল নবী তবুও পিছপাও হয় নাই মা। আমার মনে হয় মাহফিলে যে যাই আলোচনা করি, দয়াল নবীর সম্মান বর্ণনা করি মা, আমার মনে হয় আমারে মানুষ দুনিয়াতে বেশি দিন রাখবে না। আমার মা ডাক দিয়া বলছে আব্বা, আমার দয়াল নবীর সম্মান প্রচার কইরা যা, নবীর সম্মান গাইয়া কবরে যাইতে পারলে তোর কবর নূরের জান্নাত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান মনে রাখবা, আমি খারাপ, আমি ভালো না, আরেকটা মানুষ খারাপ। খোদার কসম, আমি শামীম রাজার গলার মধ্যে যদি ছুরি এসে আমার জবাইও কইরা দেয়, আমি তোমাদের সব গুনাহ নিব, কিন্তু সুন্নিয়ত ছাড়তে পারতে না। সব গুনাহ আমারে দিয়ে দিবেন। যদি বলে দয়াল নবীর শানে দুরুদ সালাম কিয়াম করলে বেদাত হবে,
এটা ফললে গুনাহ হইব, আপনাদের গুনার দায়িত্ব আমি নিলাম, সব গুনাহ আমারে দিয়ে দিবেন, আমি এই গুনাহ নিতে রাজি আছি। কিন্তু দয়াল নবীদের দুরুদ সম্মান কিয়াম ইয়া নবী সালাম আলাইকা বলা ছাড়বেন না। কথা বলেন না কেন? বক্তার কণ্ঠ সুন্দর, লাভ হবে না। বক্তা জবান দিয়ে কথা বলে সুন্দর, অনেক সুন্দর সুন্দর কথা বলে, টাইনা টাইনা আলোচনা করে, কত সুন্দর করে ডাক মারে, তার আলোচনা শুই না নবীজির শানে মিলাদ কিয়াম করা ছাইরা দিবা, খোদার কসম আমার দয়াল নবী তোমাকে কবরে ছাড়বে না। আজকেও দেখলাম আমার একটা ছেলে আমার মোবাইলটার মেসেঞ্জারের মধ্যে পাঠাই হাফিজুর রহমান সিদ্দিক একটা বক্তা আছে না, আমি কারো সমালোচনা করি না নাম ধইরা, উনি বলছেন আপনার কষ্ট হইব, এটা আমি বিরোধিতা করছি না, আমি শুধু ওনাকে বলবো আপনি শুধরান, রাসূলকে দাঁড়ায় কিয়াম করলে এটা নাজায়েজ যদি প্রমাণ করতে পারেন খোদার কসম শামীম রেজার কল্লা কাইটা দিয়ে দিব, যদি নাজায়েজ প্রমাণ করতে পারে। ওটা বলতেছে তোমরা নবীরে দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম। আচ্ছা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এই হাফেজ সাহেব আসেননি কেউ, সূরা আহজাবের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা, ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে, সালাম দাও বৈশা সালাম দিলে আদব কেমন না দাঁড়াইয়া, এগুলো কেমন বেয়াদব, কেমন বেয়াদব আমার দয়াল নবীর শানে। আহারে নবীর শানে তুমি যদি কিয়াম করতে মন না চায় বিরোধিতা করো না, তোমার আকীদা একটা আমার আকীদা একটা, তোমার ভালো লাগে না তুমি কেন বিরোধিতা করো? কথা বলেন না কেন? এই ব্যাককলের দল যদি যাচাই করতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিলে কত সওয়াব হয়, খোদার কসম এই ব্যাককল জীবনে রাসূলের কিয়ামের বিরোধিতা করতো না, ইয়া নবী সালাম আলাইকার বিরোধিতা করতো না। কেন করে জানেননি? কেন করে? আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলাকে যার সন্তান বলে বলেছেন। কেন? আরে বুঝলাম সাহাবায়ে কেরাম করছে না, মানে সাময়িক সময়ের জন্য মানলাম, সাহাবীরা করছে না, কোন নবীরে দাঁড়ায় সালাম দিছে না, কোন তাবি করছে না। আমি জানতে চাই ইয়া, এই আলেম বাবারা যারা আছেন ইয়াটা ইয়া আলিফ আরবি একটা অক্ষর পড়লে কয়টা নেকি হয় আপনারা জানেন? কয়টা? এই তো মাশাআল্লাহ এলাকার মানুষ শিক্ষিত মানুষ, 10টা নেকি হয়। ইয়া নাবি পড়লে নেকি কয়টা লক্ষ্য করেন? ইয়া আলিফ ইয়া, এখানে 2টা হরফ, আন নবী আলিফ লাম নুন বা ইয়া, আন নবী কয়টা? আলিফ লাম নুন বা ইয়া 5টা, ওইখানে 2টা হইছে 7টা, 70টা নাকি পাইছেননি? বাদ দিলাম নবীরে কিয়াম করন যাইতো না, আরবি যে হরফটি যে পড়তেছি এনে কি সওয়াব হয় না? তো ব্যাককল তোর কি আল্লাহ আকল দিছে না? তুই রাসূলের ইয়া নবী সালাম আলাইকার বিরোধিতা করস, কি অব্বা? কেন করে জানেন? ওই যে বললাম জন্মে ডিস্টার্ব থাকার কারণে। অনেক সুন্দর কথা বলবে, খোদার কসম রাসূলের রাস্তা ছাড়া যাবে না, রাসূলের সম্মানের বিরোধিতা করা যাবে না, রাসূলের সম্মানকে ভেও করা যাবে না। তোমার ভালো লাগে না তুমি কইরো না, আমি তোমাকে গালি দিচ্ছি না, আমি বলি সরল সঠিক পথে আসো, কারণ এই ইসলাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা সুন্দর পথ, সুন্দর রাস্তা। আমি বলবো ভাই তুমি আর দেরি করবে না, তুমি রাসূলের শানে বিয়াদবি করেছো, তুমি তাড়াতাড়ি এটার থেকে তাওবা করে তাড়াতাড়ি তুমি সুন্দর একটা রাস্তার মধ্যে চলে আসো। কথা বলেন না কেন? আর যদি মনে হয় আপনাদের কাছে মনে হয় গুনাহ হবে, নবীকে সালাম দিলে গুনাহ হবে, আপনাদের কাছে মনে হয়, আমি কি বলছি? গুনাহ সব আমারে দিবেন, আমি নিতে রাজি আছি, ঠিক কি না? দিবেন তো ইনশাআল্লাহ, দিয়া দিবেন গুনাহ, তবু আমার নবীকে সালাম দিবেন, তবু আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা ছাড়বেন না, পথ ছাড়বেন না, কারণ এই রাস্তা হচ্ছে জান্নাতের রাস্তা। জোরে বলেন না কেন? ঠিক কি না বলেন? আল্লাহ পাক সবাইরে কবুল করুক, জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই দৌলতপুরের বাবারা, শমশেরনগরের বন্ধুরা গো, আমি যে আলোচনার মধ্যে যাচ্ছিলাম, যে রাসূলের শানের আলোচনা, ওই সাহাবীটার নাম মনে আসেনি? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার দয়াল নবীকে বড় ভালোবাসতেন, বড় মুহাব্বত করতেন। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীরে বড় সম্মান করতেন। আমার নবীজি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছেন একদিন, হানজালা যাও না যাও, তোমার বিবাহের তো অনেক বয়স হয়ে গেছে, হানজালা তুমি বিবাহ করো। হযরতে হানজালা বিবাহ করার জন্য প্রস্তুত। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করাইয়া দিলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ করানোর পরে ওই দিন আমার দয়াল নবী ওনার অন্যান্য সাহাবাই কেরাম গুলাকে নিয়ে চলে গেলেন উহুদের ময়দানে। কোথায়? আরো জোরে কোথায়? উহুদের ময়দানে যখন গেলেন গো, আমার দয়াল নবীজি উহুদের ময়দানের মধ্যে চলে গেলেন। হযরতে হানজালাকে আমার দয়াল নবী শাদী মুবারক করাইলেন। শাদী মুবারক করানোর পরে হযরতে হানজালা রাত্রবেলা বাসর রাতের মধ্যে প্রবেশ করলেন। বন্ধুরা, হযরতে হানজালা যখন বাসর রাত্রের মধ্যে প্রবেশ করলেন, বাসর ঘরের মধ্যে ঢুকার পরে হযরতে হানজালা ওনার স্ত্রীকে ডাক দিয়া বলতেছেন, স্ত্রী রে, ও আমার প্রাণের স্ত্রী, তুমি কি জানো নে আমি এমন একজন নবীর অনুসরণ করি, আমি এমন একজন নবীকে ভালোবাসি, আমি এমন একজন নবীর পথের মধ্যে আছি, নবীর ভালোবাসা নিয়ে আছি। স্ত্রী বলতেছেন, আপনি বলা লাগবে না, যেই নবীকে দুনিয়ার সব মানুষ বড় বেশি ভালোবাসে, যেই নবীরে সবাই বড় মুহাব্বত করে, আমার দয়াল নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা ডাক দিয়ে বলতেছেন, স্ত্রী তুমি তো আমার সঙ্গে বিবাহ বসেছো, তোমার সঙ্গে আমার বিবাহ বন্ধন হয়েছে। স্ত্রী, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমারে বিবাহ করাইয়া আমার বাসর রাতের মধ্যে দিয়া আমার দয়াল নবী উহুদের ময়দানে চলে গেলেন। স্ত্রী রে, ওই স্ত্রী, আমি তো তোমার সঙ্গে চলে আসছি, না জানি আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী উহুদের ময়দানের মধ্যে কেমন করে আছেন। বন্ধুরা, গভীর মনোযোগ দিয়া শুনবেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর সাহাবী, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন উহুদের ময়দানে যুদ্ধের মধ্যে লেগে গেলেন। ও আমার বন্ধু, আজকে বুঝি তুমি তোমার স্ত্রীর কথা শুনে ফজরের নামাজের মধ্যে ওঠো না, স্ত্রীর কথা শুনে তুমি বুঝি ফজরে পড়তে ওঠো না, রাত্রবেলা তুমি যত কিছুই করো না কেন, রাত্র যত গভীরে ঘুমাও না কেন, ফজরের নামাজের মধ্যে যদি উঠা দাও, খোদার কসম আমার দয়াল নবী বললেন তোমার চেহারার উজ্জ্বলতা নূর বৃদ্ধি পাবে। জোরে বলেন সুবহান। আপনারা মাইন্ড করবেন না, কোন মানুষ আপনাদের মাইন্ডের মধ্যে নিবেন না। হযরতে হানজালা গেলেন বাসর ঘরের মধ্যে, বাসর ঘরের মধ্যে স্ত্রীর সঙ্গে মিলন করলেন, মেলামেশা করলেন। ওনারা যখন মেলামেশা করার পরে তাদের দুইজনের মধ্যে দৈহিক সম্পর্ক হওয়ার পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাইর হয়ে গেলেন গোসল করার জন্য। কিসের জন্য? গোসল করার জন্য চলে গেলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশিক্ষণ না, আধা ঘন্টা আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে আখিরি মুনাজাত। কারণ সারা রাত আলোচনা শুনলেন, ফজর পড়লেন না, কোনো লাভ হবে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোসল করতে গেলেন, গোসল করতে যাইয়া হযরতে হানজালার কানের মধ্যে কে জানি একটা খবর দিল, কে আছো, কে আছো, কে আছো? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী তো দুনিয়ার জমিনের মধ্যে গেলেন উহুদের ময়দানে। উহুদের ময়দানে আমার নবীরে বাতিলের দলেরা, কাফের মুশরিক বেঈমানেরা শহীদ করে দিয়েছে। হানজালা আর গোসল করলেন না, দৌড়াইতে 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 স্ত্রীর কাছে যায় কই, স্ত্রী রে, ওই স্ত্রী, দেখো না আমার একটা যুদ্ধের ডাল এবং তরবারি আছে, আমার দাও। ইরে একদিনের নতুন স্ত্রী, স্বামী যদি পরের দিন বলে ব্যবসার কাজে চলে যাইব, দিবনি? জোরে বলেন দিবেনি? কোন কাজে চলে যাবে, দিবেনি? স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী, ও স্বামী, আপনি কোথায় যান, কোথায় যান? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, স্ত্রী তুমি আমারে আর কোনো প্রশ্ন কইরো না, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। স্ত্রী কে জানি খবর দিছে আমার নবী আর দুনিয়ার জমিনের মধ্যে নাই। হানজালা
আমার নবীর সাহাবী হযরতে হানজালা আর ফরজ গোসল আদায় করে না। ঢালার তরবারি নিয়ে হযরতে হানজালা চইলা গেলেন উহুদের ময়দানে। যুদ্ধ করতে 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 যুদ্ধের ময়দানের মধ্যে সব মুসলমান গুলারে শহীদ করে দিছে। এবার ইহুদি বেঈমানেরা দুনিয়ার জমিনে তো মুসলমানদেরকে দেখতে পারে, জোরে বলেন পারে। আজকে মুসলমানের উপরে নির্যাতন চলে কি চলে না? জোরে বলেন। ভারতের খবর পাইছেন নি? এনআরসি ক্যাব, আমি নিজে তো মাহফিল করতাম যে 3 দিন আটকে গেছি। মাহফিল ছিল 2টা কইরা, বাংলাদেশে 3টা মাহফিল করে আবার আরেকটা মাহফিল ছিল। এখন আমি চিন্তা করলাম, আমি যদি বাংলাদেশের মাহফিল না করতে পারি আমার ঘর বাড়ি ভেঙে যাবে মানুষ। 2টা মাহফিল করলাম আপনাদের বরাবর উল্টা পাশে। ফুলবাড়ি কোন দিক দিয়া? জকিগঞ্জের এখান দিয়া, ফুলবাড়ি দিয়ে এখান দিয়ে ঢুকলাম। পর এখান দিয়ে যে মাহফিল কইরা ঢুকছি আমার ওইখান দিয়া, পর 2 মাহফিল করে আর ওইদিকে যে আমার ওইখান দিয়ে চেকপোস্টে বাইরে হওয়া যায়। পরে বিডিআরদের সাথে বিএসএফদের সাথে কথা বইলা এক বিএসএফ মানে ইমিগ্রেশন অফিসার ওই আমার আলোচনা শুনে মুসলমান আমার দেখে কান্নাকাটি করতেছে। কেউ কান্নাকাটি করেন কেন? হুজুর আমি আপনার সবসময় আলোচনা শুনি। হুজুর এই টাচ মোবাইল হাতে নিয়ে বলতেছেন, হুজুর এটার মধ্যে আমি আপনার আলোচনা শুনি, কিন্তু হুজুর এটার মধ্যে ভালো 99%ও নাই, 99% খারাপ, ভালো আছে 1%। হুজুর আমি হজ করে আসছি, আল্লাহ রাসূলের রওজা, আল্লাহ পাকের কাবা শরীফ, রওজা শরীফ দয়াল নবীজির দেখছি। আমি আর 2 মাস চাকরিতে আছে, আর কোনোদিন এই মোবাইল চালাইবো না, এটার তালাক দিয়ে দিলাম বলে কান্না করছে। আমি বলছি বাজান আমি তো আসছি আপনাদের কাছে, কেন আসছেন? 2টা মাহফিল করলাম, আপনার ধর্মনগরে আর একটা আসাম দোবাগে। বাজান আমি তো চলে যাব, এখন যেতে পারছি না আপনাদের স্ট্রাইকের কারণে। কিভাবে যাব? বলছে আপনি আমার সাথে যাবেন। কথা বলে আমাকে ফুলবাড়ি দিয়ে বাইর করে আমার এখান দিয়ে দিল বাইর করে। পরের দিন যে মাহফিল করলাম, এর পরের দিন আবার আইসা 2 দিন মাহফিল, 3 দিন মাহফিল করে আইসা এর পরের দিন আবার এই ফুলবাড়ি দিয়ে এত কষ্ট করে গেলাম। এই যে ইন্ডিয়ার জমিনে এই এনআরসি মুসলমানগুলোকে এত মারধর করতেছে, ফিলিস্তিনের মধ্যে মুসলমানের উপরে এই নির্যাতন, বিভিন্ন জায়গায় মুসলমান নির্যাতিত কেন হচ্ছে জানেন? আজকে মুসলমানদের ঈমান খাটো হয়ে গেছে, আজকে মুসলমানদের ঈমান ছোট হয়ে গেছে, কোরআনের রাস্তা থেকে মুসলমান দূরে আছে, আজকে মুসলমান দয়াল নবীর রাস্তা থেকে দূরে আছে। এই জন্য আজকে মুসলমান নির্যাতিত। খোদার কসম এই জালিম যারা মুসলমানের উপর নির্যাতন করবে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন ছাড় দিবে না। কারণ হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম একদিন তোমার জন্য কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে আসবে, কিছু চোখে দেখবে না। আল্লাহ পাক জালেমদের থেকে আমাদেরকে হেফাজত করুক। ভারত নয় শুধু, সারা বাংলা নয়, সারা বিশ্বের জমিনে যত মুসলমান নির্যাতিত হচ্ছে সব মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুন। জোরে বলেন আমিন। ওই যে হযরতে হানজালা যুদ্ধ করতে করতে অনেক মুসলমানদেরকে ইহুদি বেঈমানেরা উহুদের ময়দানের মধ্যে শহীদ করে দিলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রইলেন না, দুনিয়ায় চলে গেলেন দুনিয়া থেকে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী অল্প কিছু সাহাবায়ে কেরাম নিয়ে অনেকক্ষণ পর্যন্ত যুদ্ধ পরিচালনা করে ইসলাম কায়েম করেছেন, যুদ্ধ করেছেন, ইসলামের মধ্যে সঠিকভাবে যুদ্ধ পরিচালনা করে যুদ্ধ করেছেন। আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন সাহাবায়ে কেরাম, আমার যেই সাহাবায়ে কেরাম এখানের মধ্যে শহীদ হয়েছে, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় শহীদ যারা হয়, যারা ইসলামের জন্য যুদ্ধ করে শহীদ হয়ে যায়, তাদেরকে গোসল দেওয়া লাগে না, তাদেরকে এমনে এমনে আমার দয়াল নবী দাফন করে দিতেন। কারণ তাদের গায়ের রক্তাক্ত যুদ্ধের জামা কাপড় গুলা দেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই বান্দা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের জন্য যুদ্ধ করেছে, আমার দয়াল নবীর ভালোবাসার জন্য যুদ্ধ করেছে, এই বান্দা এখন জান্নাতি হবে। কারণ তার পুরাটা শরীরের মধ্যে ওই যুদ্ধের প্রমাণ আছে, শহীদ হয়ে এসেছে দুনিয়ার জমিন থেকে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন ফেরেশতারা, ও ফেরেশতারা এখানে অনেক সাহাবায়ে কেরাম আছে, তাদেরকে তাড়াতাড়ি তোমরা দাফনের ব্যবস্থা করো। হঠাৎ করে হযরতে হানজালা বিবাহবদ্ধ অবস্থায়, হানজালার স্ত্রী নতুন স্ত্রী, একদিনের পুরাতন স্ত্রী, হানজালার স্ত্রী আমার নবীরে ডাক দিয়া বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ওগো মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি আপনার কাছে আমি কেন আসছি জানেননি? হানজালার স্ত্রী নবীরে ডাক দিয়া বলতেছেন নবী, ইয়া
রাসূলুল্লাহ নবী আপনার কাছে আমি হাজির হওয়ার উপস্থিত হওয়ার কারণ একটা। নবীজি বলতেছেন হানজালার স্ত্রী না তুমি? না হানজালার স্ত্রী। অবশ্যই আমি হানজালার স্ত্রী। তুমি এখানে কেন আসলা? হানজালার স্ত্রী চোখের পানিগুলা ফালায় ফালায় কান্দে, আর চোখের পানিগুলা টপ 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 করে পড়তেছেন আর ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী, একদিনের নববধূ আমি, আপনি হানজালারে গোসল দেওয়া ছাড়া মাটি দিয়েন না নবী গো। আমার নবী বলে, হানজালার স্ত্রী রে, কেন হানজালারে গোসল দেওয়া ছাড়া মাটি দিব না? হানজালার স্ত্রী বলতেছেন, নবী, ও নবী গো, হানজালা বাসর রাত্রে আমার সঙ্গে তার বাসরের মিলামেশা করার পরে যখন গোসল করতে গেল, ফরজ গোসল আদায় করতে যাওয়ার সময় কে জানি আওয়াজ দিয়া বলছে, আপনি দয়াল নবী নাকি? দুনিয়া থেকে উহুদের ময়দানে বিদায় হইয়া গেছেন নবী গো। হানজালা আমার কাছে যাইয়া চোখের পানিগুলা ফালায়া ফালায়া কানলে, ডাক দিয়া কই, স্ত্রী রে, তাড়াতাড়ি আমার তরবারি আর ডাল দাও, আমি যুদ্ধ করার জন্য যাব। হানজালা ডাক দিয়া কই, স্ত্রী, দুনিয়ার জমিনের মধ্যে আমি কার জন্য বেঁচে থাকবো যদি আমার নবী না থাকে? আমি কার জন্য বেঁচে থাকবো? আমি দুনিয়ার জমিনে আমার স্ত্রী তোমার জন্য বাঁচবো না, আমি একমাত্র বাঁচবো একমাত্র আমার দয়াল নবীর জন্য। চিৎকার বেড়ে বলেন সুবহানাল্লাহ। একটু জবান খুলে বলা যাবে কি, ওই নবীর দিদার আমরা চাই কি চাই না? সবাই আমার সঙ্গে ওই নবীর দিদার পাওয়ার জন্য একটু জবান খুলে বলবেন, একবারে দিদার দেবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। একবারে দিদার দেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। আমার নয়ন ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মিঠাইয়া তোমায় দেখব। একবারে দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায়। আমরা সেই নবীর দিদার কি চাই না? কারা কারা চাই একটু দুইটা হাত তুলে দেখাই। আল্লাহ পাক কবুল করুক, জোরে জোরে বলেন আমিন। আজকের মাহফিল আমার দয়াল নবী দেখে কি দেখে না? আরো জোরে বলেন, দেখে কি দেখে না? তাহলে একটু এই দুইটা হাত লাড়া দিয়ে বলেন, একবারে দিদারে দিবেন গো নবীজি, আমার নয়নে ভরে তোমায় দেখব। একবারে দিদারে দিবেন গো নবীজি, আমার নয়নে ভরে তোমায় দেখব। দিলের স্বাদ মিঠাইয়া তোমায় দেখব, দিলের স্বাদ মিঠাইয়া তোমায় দেখব। একবারে দিদারে দিবেন গো নবীজি, আমার নয়নে ভরে তোমায় দেখব। একবারে দিদারে দিবেন গো নবীজি, আমার নয়নে ভরে তোমায়। কিয়ামতের ময়দানেতে যখন যাব মোরা, নাফসি নাফসি করব নবী উম্মত আমি তোমার। হাসরের ময়দানেতে যাব যখন আমরা, নাফসি নাফসি করব নবী উম্মত আমি তোমার। ওই দিনে কি হাসরেতে, ওই দিনে কি হাসরেতে পাবো আপনাকে বলেন, ওই দিনে কি মিজানেতে পাবো আপনাকে। একবারে দিদার দিবেন গো নবীজি, আমার নয়নে ভরে তোমায় দেখব। একবারে দিদারে দিবেন গো নবীজি, আমার নয়নে ভরে তোমায় দেখব। দিলের স্বাদ মিঠাইয়া তোমায় দেখব, প্রাণের স্বাদ মিঠাইয়া তোমায় দেখব। একবারে দিদারে দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায়।
আরো জোরে একবার দিদার দিবেন গো নবীজি আমার নয়ন ভর উম্মত আমি গুনাহগার কেমনে হব ওই পার পার উম্মত আমি গুনাহগার কেমনে হব ওই পার পার দেখা দেন গো দয়াল নবী ডাকি আপনাকে একবার দিদার দিবেন গো নবীজি দিলের স্বাদ মিঠাইয়া তোমায় দেখব একবার দিদার দিবেন গো নবীজি আমার নয়ন ভরে তোমায় দেখব চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ আর জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী সাহাবীর স্ত্রী হযরতে হানজালার স্ত্রী আমার নবীরে ডাক দিয়া বলতেছেন নবী হানজালা বলছে যদি আপনি নবীরে না দেখা মারা যায় যদি আপনি নবীর জন্য যদি মারা না যাইতে পারে তার জীবনটা রাইখা লাভ হবে না নবী গো হানজালা এই বইলা যুদ্ধের মধ্যে চলে আসছে নবী গো আপনি তাড়াতাড়ি হানজালারে গোসলের ব্যবস্থা করেন আমার দয়াল নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে আমার সব সাহাবীরা রে তোরা এমনে মাটি দে খবর নে আমার পাগল আমি নবীর প্রেমিক হানজালা কোন জায়গার মধ্যে আছে সাহাবীরা খোঁজ করতে গেলেন খোঁজ করতে যাইয়া অনেক ক্লাসের মধ্যে আমার দয়াল নবীর সাহাবী হানজালারে খুঁজা পাইতেছেন না হঠাৎ করে নজর করে দেখে আপনাদের এলাকায় দুলা যেটা পরে এটারে কি বলেন শেরওয়ানি কি বলেন শেরওয়ানি পড়ে হঠাৎ করে নজর করে দেখে হযরতে হানজালার গায়ে সুন্দর নতুন বিয়ার শেরওয়ানি পরাম রক্তে রঞ্জিত পুরা শরীর আমার দয়াল নবীর সাহাবী হানজালার দিকে তাকায় দেখা যায় তারা মনে মনে চিন্তা করতেছেন নবীর সাহাবী এটা তো দুলা ছিল নতুন এটার গায়ে তো পোশাক থাকবে কি না শেরওয়ানি থাকবে কোথায় পাওয়া যায় না সাহাবায়ে কেরাম নবীর দরবারে দৌড়াইতে যাইয়া ডাক দিয়ে বলতেছেন নবী ইয়া রাসূলুল্লাহ নবী আপনার সাহাবী হযরতে হানজালার এই যুদ্ধের ময়দানে উহুদের মাঠে পাওয়া যায় না যুদ্ধ করতে আসছে কোথায় গেল হঠাৎ করে হযরতে জিবরাইল আমিন দাহিয়াতুল কালবির সুরত নিয়ে আমার নবীর দরবারে আইসা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো মায়ার নবীজি আপনি চিন্তা করবেন না নবী আপনার হানজালারে আমার আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ে গেছে আর জবান খুলে উচ্চ কণ্ঠে বলবেন না সুবহানাল্লাহ আমার নবী জিজ্ঞাসা করে ভাই জিবরাইল ও জিবরাইল আমার হানজালারে কেন আল্লাহ আসমানের মধ্যে তুলছে নবীর প্রেমিক হইলে কত দাম আমার নবীর প্রেমে শহীদ হইতে পারলে কত দাম আজকে মুসলমান দয়াল নবীর সম্মানের বিরোধিতা করো শামীম রাজার একটা আলোচনা ইউটিউবের মধ্যে ভাইরাল হইছে তোমরা শুনছো শামীম রাজা বলছে বুঝি নবী মুসলমান না আসলে একটা আলোচনা আমার আলোচনা এইটা না আমি বুঝাইতে চাইছি আমার নবী হইছে ঈমান আর ব্যাকুল্লা মুসলমান ওই যে যার সন্তান ইউটিউবাররা আমার আলোচনারে কাইটটা আমার বদনাম করতে চাইছে খোদার কসম শামীম রেজা গত বছর যেই পরিমাণ মাহফিল করছে আল্লাহ তার চাইতে 3 ডাবল মাহফিল এই বছর দিয়েছে কেন জানেননি কারণ আমার অন্তর জানে আমি দয়াল নবীর শানের আলোচনা করছি আমি বলছি নবী ঈমান নবী ইসলাম নবীরে মাইনা আমরা মুসলমান নবীরে মাইনা আমরা মুসলমান ঈমানদার এই জন্য আমি আলোচনা কইতে যাই ওই কথা কইছি ঈমানদার না মুসলমান না আর ব্যাককলে বুঝছে এইটা কারণ আকল রে ইশারা ব্যাককল রে ধাক্কা সারা দিন ধাক্কাইতে পারবেন এই ব্যাককল কোনোদিন বুঝবে না আর যারা মুসলমান ঈমানদার মেম্বার সাহেবের সাথে আমার কথা হইছে কই হুজুর এটা লয়ে কথা কওয়ানোর দরকার নাই আমি কইমু খোদার কাডারে ও ব্যাককলের দল কানার ঘরে কানা যদি দুনিয়ার জমিনে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের সম্মান আমি বর্ণনা করতে যাইয়া নবীর শানের বিরোধিতা করতাম তাইলে আমি মুসলমান হইতাম কথা সত্য আল্লাহ পাক আমারে দুনিয়ার মধ্যে একটা শাস্তি দিয়া দিত ঠিক কথা কই না কেন আমি নবীর সম্মানের আলোচনা করছি আর তোরা ব্যাক কর
বুঝছে আমার আলোচনারে কাটছ। তা আমি দুঃখ নিছি না, কেন জানেননি? কারণ যদি এটা মনের ভিতরে কষ্ট নিতাম, কারণ আমি তো জানি আমি কি বলছি। তো ওই আমার শামীম ভাই, শামীমউদ্দিন ভাইয়ের লগে বলে অনেকে তর্ক করছে, তো শামীম রেজা তো এটা বলছে। আমি মনে মনে কইলাম আরে বেকল, এগুলা আপনার লগে তর্ক করছে, এটি ফরালেয়া করি না, শিক্ষিত নি, এটা আমার কোয়েছে। আরে কন না কন বেকল, 3 মিনিটের আলোচনার ভিতরে নির্ওয়াজ। ফাহিম এইচডি মিডিয়া শামীম রেজা ওয়াজ লিখবেন, দেখবেন গাউসিয়া রোকায়া শাহী দরবারে জালালি কণ্ঠে রেকর্ড করলেন শামীম রেজা। এই আলোচনাটা শুনলেন, তাইলে আপনার রাগ কলইব। পুরোটা আলোচনা আছে। একটা হলুদ চকচক করে টুপি, লাল ব্লেজারটার কালারটা ভুলে গেছি, খয়েরি কালার একটা ব্লেজার আর খয়েরি কালার একটা পাঞ্জাবি আমার গায়ে, আর এই চাদরটা আমার গলার ভিতরে আছে। আপনার একটু সাইয়েন চশমা পরা, দেখেন মানুষ কিও এনে হাজার হাজার মানুষ দেখছেন না মাহফিলে, পুরোটা দেখছেন না, হাজার হাজার মানুষ, হেতারা কি বুঝে না আমরা ভিসা দিয়ে ফিটলো মাহফিলের ভিতরে, যদি আমি ভুল করতাম মাহফিলে তো ফিটলো। আর ব্যাককলের দল না বুঝছে এটা লয়ে বাড়াবাড়ি করে, তো বুঝবেন এগুলো আপনারা। তো এগুলো বোঝে না, তো এই জন্য বলছে আকল রিসারা ব্যাককল রে ধাক্কা, এগুলো বুঝবে না। কারণ এগুলো বুঝবে কেমন? আল্লাহ তো কোরআন শরীফের প্রথম ফারার ভিতরে কইছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ এর অন্তরে মোহর মেরে দিছে, কয় সুম্মুন বুকমুন উম্মিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এটা কানা দেন্দা বোবা, বুঝাইতে পারবা, এটি বুঝতো না, দেখাইবা দেখবে না, ঠিক কি না? আমার কথা না আল্লাহর কথা, তো এটি বুঝবো কেমন? আল্লাহ কয় সুম্মুন বুকমুন উম্মিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আমি সারাদিন বলতে পারমু, সারাদিন মিলাদ কিয়ামের দলিল দিতে পারমু, নবীর শানের দলিল দিতে পারমু। এটি কইব ওই যে সারা রাত ছাগলটা ফরায় খোয়ার থেকে বাইরে সকালে তো ভে কথা কই না কেন? এগুলা এমন আর কি খাচ্ছত, শিয়ালের খাচ্ছত যেগুলা। তো তোমরা দরা খাইবা, কেমনে দরা খাইবা? একটা বান্দরের উদাহরণে যাই, তাইলে বুঝতে পারবেন। 3টা রাখাল কাঠুরিয়া গাছ কাটতে গেছে বনের মধ্যে। মনোযোগ দিয়ে একটু শুনেন ক্যামেরাওয়ালা ভাই, আপনারা অনেক কষ্ট করেন যেহেতু ইসলামের জন্য, এটা কারো আপনাদের অনেক কষ্ট করেন। আপনার চ্যানেলের নাম কি? ইসলামিক টিভি মৌলভীবাজার। আচ্ছা, সাবস্ক্রাইব করা আছে আমার। এরপর আছে সানরাইজ ভিজুয়াল ভাইয়ের, আমার শাহাদাত ভাই কইও আছেন। এরপর আরেকটা আমার আছে একটা চ্যানেল ওয়াজ বরুর অপটিক্স এইচডি মিডিয়া। আরেকটা আছে কি ভাই, এটার নাম কি? আলমদিনা। আরেকটা কি জানি কইলে এমজিএন নাকি এমজিএন ভাই, এটা মাদিনা টিভি। অনেকগুলা। এই তারা যে এগুলা করতেছে ইনকাম ফরে, এই যে ইসলামের সুন্নিয়তের খেদমত হইতেছে, এটার জন্য কি আল্লাহ প্রতিদান দিত না? দিবেনি। তারা তো পারে বক্তার ওয়াজ কাইটা চ্যানেলের ভিতরে ভিউয়ার্স বাড়াইতে, কেন করে না জানেননি? তারা বুঝে এটা করলে যে আমার কবরের ভিতরে বাসার বাড়ি একটা মাটি ধরতো না, আমার ভিডিও করবো। কথা বলেন না কেন? তো তারা ইসলামের একটু দিও কাইটা এই অংশগুলা, আর ওই যে সিদ্দিকের বাসটা দিছি এটা একটু কাইটা দিয়েন, আর হানজালার ওয়াজ এটা আলাদা দিয়েন, সমস্যা নাই। বাবারে এটি বেয়াদব। ওই যে বললাম এটি কানা বো বা দেন্দা, কষ্ট হয় দেখেন। আবার সিন্নি আছে না? রেডিও সিন্নি। আচ্ছা, সিন্নি গরু দিয়ে নি, ইটা কত মজা, বেজান বালা, আমি বালা ভাই মজা। চান্দা লয় এটা চিন্তা করি না, আজকে চান্দা দিতেই নানি আপনারা। ইনশাল্লাহ চান্দা আসবে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। যাক, তাদের সাথে তর্ক করবেন না। আমার নূর নবী শানে এ সালাতু সালাম মিলাদ কেমন নিয়ে যদি তর্ক করে, তাদের সাথে তর্ক করেন না। ওই যে বললাম তর্ক করতে পারেন, উদাহরণ তো চলে গেছে, বান্দরের কথা না বুঝলে গেল। মনোযোগ, কাঠুরিয়ার বান্দর, 3 জন কাঠুরিয়া গেছে আপনাদের সিলেটের জঙ্গল, বাগানের নাম কি? হ্যাঁ, আরে বাগানটা লাউয়াছড়া জঙ্গলের মধ্যে, উদাহরণ লাউয়াছড়া না অন্য জায়গায়, লাউয়াছড়া জঙ্গলের মধ্যে 3 কাঠুরিয়া গেছে। তো এগুলা তো কোনো জায়গায় ফেস পড়ে না, এগুলা ফেসে পড়বো আল্লাহর কাছে। কারণ আল্লাহর দরবার হচ্ছে শক্ত ধরা। কথা বলেন না কেন? আল্লাহ যদি ধরতে পারে তোমরা টের পাইবা। কেন? 3 কাঠুরিয়া লাউয়াছড়া বনের ভিতরে গেছে কাঠ কাটার জন্য। তো আপনার কাঠ কাটার সময় এটা তো থাক, এটা নাড়ার দরকার নাই, কষ্ট করেন আপনারা। কাঠ যখন কাটতেছে আপনারা দেখবেন লক্ষ্য করিয়া, গাছটার শোয়ানোর পরে একজন করাত দিয়ে এক সাইড থেকে টানে, আরেকজন করাতনি বলেন আপনারা, আরেকজন আরেক দিক দিয়ে টানে, আর মাঝখান দিয়ে একজন একটা খিলি ঢুকায়। খিলি, এটা কি বলেন আপনারা? চিপ দেয়, সিপ লাগায়, আমরা বলি খিলি, এক দেশের বলি আরেক দেশের গালি সিপ। তো 3টা বান্দর গাছের আঘাত থেকে নজর করে লক্ষ্য করে দেখছে যে
আরে তারা কত সুন্দর কাঠ কাটে, আমরাও কাঠ কাটবো। বান্দরে চিন্তা করছে আমরা একটু কাঠ কাটবো। তো দুপুরে খাবারের টাইম যখন হয়েছে, তারা খিলি দিয়া করাত্রার মাঝখানে ঢুকাই দিয়ে তারা চলে গেছে কাঠুরিয়া। তো বান্দর তিনটা এই টাইমে লাভ দিয়ে টস টস করে পড়ছে। আইসা একটা ধরছে এক সাইডে করাতের, আরেক সাইডে, আরেকটা মাঝখান দিয়ে খিলি ধাক্কা দেওয়ার জন্য, ঠেলা দেওয়ার জন্য, সিফাটারে ধাক্কা দেওয়ার জন্য মাঝখানে ঢুকছে। দুইটা সিফা ধাক্কা দিতে দিতে আটকা সিফাটা হাতের থেকে হসকে সাইডে হয়ে গেছে। আচ্ছা কোনটা এবার বান্দরটা কি ভিতরে আছে, মানে ভালো আছে না চাপা পড়ছে? চাপা পড়ছে। মনে রাখবেন সারা জীবন সুন্নি মুসলমান ইমানদাররে ছাপতে পারবো, ছাপতে 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 আল্লাহর কাছে যে কবরে যখন ধরা খাইবো, ছাপ খাইয়া দেব। কথা বলেন না কেন? আমরা তোমরা ধরতাম না, এই জন্য বলি আপনারা তার সাথে কোনো সময় তর্ক করবেন না। তর্ক দরকার নাই, আমরা মুসলমান, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে চাই। আল্লাহ পাক চলার তৌফিক দিক জোরে বলেন আমিন। যারা মিলাদকে বেদাত বলবে আমরা তাদের পক্ষে নাই, যারা নূর নবীকে মাটি বলবে আমরা তাদের পক্ষে নাই, যারা নূর নবীর শানের বিরোধিতা করবে আমরা তাদের পক্ষে নাই। আমি শামিম রেজা করলেও আমার পক্ষে থাকার দরকার নাই, তবে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়তে পারবেন না। জোরে বলেন না কেন? আসেন, হযরত হানজালার স্ত্রী বলতেছেন, নবী আমার স্বামীটা নাই, আমার স্বামীটা কোথায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি, আপনি টেনশন করবেন না, আপনি টেনশন করবেন না, টেনশন করবেন না। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে বলতেছেন, ভাই জিবরাইল, আমার সাহাবী হযরতে হানজালা কোথায়? হানজালা কোথায়? যেই হানজালা বাসর ঘর থেকে আমি দয়াল নবীর মুহাব্বতের ভালোবাসার জন্য হানজালা চলে আসছে যুদ্ধ করার জন্য। জিবরাইল, আমি চাই আমার হানজালার চেহারাটারে একটা বারের জন্য দেখতে। সুবহানাল্লাহ। আর নবীর প্রেমিক হইলে মরণের আগে একবার দয়াল নবীর দিদার পাইবা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে ফেরেশতার দল আসমানের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সকল সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হঠাৎ করে অনেক ফেরেশতার দল একটা জান্নাতি খাটিয়ার মধ্যে শোয়াইয়া হযরতে হানজালাকে উহুদের ময়দানে নামিয়ে আনলেন। নামাইয়া রাইখা ফেরেশতার দল চলে গেলেন। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী হানজালার চেহারার দিকে তাকিয়ে ডাক দিয়া বলতেছেন, হানজালা, ও আমার হানজালা, আমি নবীরে এত ভালোবাসো, আমি নবীরে এত মুহাব্বত করো। হানজালা রে, ও হানজালা, আজকে আমি নবীর ভালোবাসা, আমি নবীর মুহাব্বত তোমার অন্তরের মধ্যে থাকার কারণে হানজালা তোমার গোসল দুনিয়ার সাধারণ মানুষের গোসলের মতো হয় নাই। হানজালা তোমার গোসল দুনিয়ার সাধারণ মানুষের গোসলের মতো হয় না। হানজালা তোমার মরণের খাটিয়া দুনিয়ার কোন সাধারণ কাঠের খাটিয়া হয় নাই, স্টিলের খাটিয়া হয় নাই। তোমার খাটিয়া হয়েছে জান্নাতি, তোমার গোসল হয়েছে জান্নাতি, তোমার কাফন হয়েছে জান্নাতি। হানজালা, আমি নবীর প্রেমিক হইলে আমার যত সাহাবায়ে কেরাম আসবে, আমার যত উম্মত আসবে, আমি নবীর যদি এমন প্রেমিক হয়, আশিক হয়, হানজালা মনে রাখবা তাদেরকে আমার আল্লাহ এমন ভালো ভালো প্রতিদান দান করবে। চিৎকার বেড়ে বলেন সুবহানাল্লাহ। ওরে হানজালা যে পাগল ছিল আমার নবীর প্রেমে জীবনে দিল গো, হায়রে হানজালা যে পাগল ছিল আমার নবীর প্রেমে জীবনে দিল গো, হায়রে গোসল করাইল তারে, গোসল করাইল তারে ফেরেশতার ও দলে নবী গো, আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো, আমরা
সে হানজালা শানটা একটু জবান খুলে বলেন, হায়রে হানজালা যে পাগল ছিল আমার নবীর প্রেমে জীবন দিল গো, হায়রে গোসল করাইলা তারে, গোসল করাইলা তারে আসমানেতে তুলে নবী গো আমরা গুনাহগারে আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরদ পহর দিবা। হায়রে ওয়াসে কুরুনি পাগল ছিল হো আমার নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল গো, হায়রে অবশেষে দুবা পাইল, অবশেষে দুবা পাইল নবীর প্রেমিক হয়ে নবী গো আমরা গুনাহগার। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হানজালার স্ত্রীকে আমার নবী ডাক দিয়ে বললেন, ও হানজালার স্ত্রী তোমার কি কোনো টেনশন আসেনি? হানজালার স্ত্রী বলতেছেন, নবী গো আমার স্বামীর তো এখনো পর্যন্ত দাফন করা হয় নাই, আপনি এখনই বলতেছেন আমার কোনো টেনশন আসেনি। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে আমার নবী ডাক দিয়ে বলতেছেন, ও হানজালার স্ত্রী তুমি কোনো টেনশন করবা না, তুমি কোনো চিন্তা করবা না, তোমার হানজালা আমি দয়াল নবী ঘোষণা করলাম জান্নাতি জান্নাতি জান্নাতি। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আরেকজন সাহাবী যিনি অনেক অনেক হাদিস বর্ণনা করেছেন, যিনার নাম হচ্ছে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমার আলোচনা শেষ করে দিচ্ছি, আপনারা তাবারুক রেডি করে নেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক হাদিস বর্ণনা করেছেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম হচ্ছে হযরতে মালিক ইবনে সিনান। গভীর মনোযোগ, আপনাদের এলাকার মধ্যে মালিক নামের লোক আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? সিগারেট খায়নি, আরো জোরে খায়নি, জুয়া খেলায়নি, মদ খায়নি। মালিক যারা আছেন তারারে বলছি না, মানে যারা খায় তারারে বলছি। আল্লাহর নবীর সাহাবীর বাবা হাদিস বিশারদ হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি যখন যুদ্ধের ময়দানে রক্তাক্ত হয়ে গেলেন, আমার দয়াল নবীজির হাত এবং কাঁধ মুবারক থেকে আস্তে আস্তে করে রক্ত পড়তেছেন। হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজির হাত মুবারকটারে এমন ভাবে হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে মালিক ইবনে সিনান ওনার আমার নবীজির হাতের মধ্যে রক্তগুলার মধ্যে মুখটা লাগাইয়া দিছেন। মুখটা লাগাইয়া হযরতে মালিক ইবনে সিনান আমার দয়াল নবীজির রক্ত মুবারক গুলা মক্ষণ করতেছেন। সাহাবায়ে কেরাম আয়েশা মালিক ইবনে সিনানকে ডাক দিয়ে বলতেছেন, মালিক ইবনে সিনান রে, ও মালিক ইবনে সিনান তুমি কেন রক্ত ভক্ষণ করতেছো? তুমি কি জানো না, তুমি কি জানো না মুসলমানের রক্তগুলা খাওয়া হারাম, মুসলমান কোন রক্ত ভক্ষণ করা হারাম। মালিক ইবনে সিনান ডাক দিয়া কয়, ও আমার সাহাবার দলেরা, কত মানুষের রক্ত কত দিকে পড়া যায়। সাহাবীরা রে, ও সাহাবীরা, দুনিয়ার মানুষের রক্ত খাওয়া হারাম, আর আমি মালিক ইবনে সিনান আমার দয়াল নবীর রক্ত মুবারক খাইয়া আমার কলিজার মধ্যে পাইছি আরাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর ওই নবীকে আমাদের মতো মানুষ বলা যাবে? ওই নবী আমাদের মতো, ওই নবীর রক্ত মালিক ইবনে সিনান খাইছে,
উম্মে আইমান নবীজির প্রস্রাব মোবারক খাইয়া ফালাইছে। উম্মে আইমন রে আমার নবী বলছে, আইমান রে ঘরের বাহিরে যে পাত্রের মধ্যে পানিগুলা, পাত্রের মধ্যে এগুলা ছিল কোথায়? উম্মে আইমন ডাক দিয়া কই, নবী ওইগুলা তো আমি রাত্রে পিপাসার্থ হইয়া খাইয়া ফালাইছি। আমার নবী কই, কি করলা? এইগুলা তো হচ্ছে এই জায়গার মধ্যে আমি নবীর প্রস্রাব মোবারক। আমার দয়াল নবীজি রাহমাতাল লিল আলামিন রে উম্মে আইমন উত্তর দেয়, নবী গো যখন আমি এই প্রস্রাব মোবারক খাইলাম আমার কাছে প্রস্রাব মনে হইছে না, আমার কাছে এটা মেশক আম্বরের মতো ঘ্রাণে পাওয়া গেছে। উম্মে আইমন নবীজি রাহমাতাল লিল আলামিনের প্রস্রাব মোবারক খাইয়া জান্নাতি। মালিক ইবনে সিনান ডাক দিয়া কয়, আমি নবীজির রক্ত মোবারক খাইছি, আমার কাছে আরাম লাগছে। সাহাবায়ে কেরাম রে এবার আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে তোমরা আমার মালিক ইবনে সিনান রে বলতেছো এই মালিক ইবনে সিনান নাকি হারাম জিনিস খাইছে? না না না, নবী আমাদের মতো হইলে নবীর রক্ত খাইতে পারতো না, নবীর প্রস্রাব মোবারক খাইতে পারতো না। মালিক ইবনে সিনানের দিকে তাকাইয়া আমার নবী সাহাবায়ে কেরাম রে বলতেছেন, সাহাবীরা এই মালিক ইবনে সিনান, যদি তোমরা দুনিয়ার মধ্যে কোনো জান্নাতি মানুষ দেখতে চাও মালিক ইবনে সিনানের দিকে তাকাও, কারণ মালিক ইবনে সিনান আমি নবীর রক্ত বক্ষণ করছে, আমি নবীর রক্ত মোবারক বক্ষণ করছে, আমি নবীর রক্ত তার পেটের মধ্যে আছে, আমি নবীর রক্ত মোবারক যার পেটের মধ্যে আছে রে, যার দেহের মধ্যে আমি নবীর রক্ত মোবারক আছে, ওই দেহ কোনোদিন আল্লাহ পাকের জাহান্নামের আগুন পুরাইতে পারবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ওইলনি কথা 3 ওয়াজ কইরা দিলাম, মহিলার পর্দার ওয়াজ করো। আরেকজন বলছে সুদের ওয়াজ করা, একটু সুদের কথা বইলা দিয়া যায়। আসেনি আপনাদের এলাকায় সুদ? আরে জিকির হইতো না নি, হইতো নি, বেশি হইতো নি, ইনশাল্লাহ হইব, হইব ইনশাল্লাহ। সুদ আসেনি আপনাদের এলাকায়? কম না বেশি? বেশি বেশি। আর রাখুন, এই চুপ। সর্বপ্রথম যে ব্যক্তি সুদ খায় মনে করে রাখ, সমস্যা সুদখোরের বিরুদ্ধে করে সমস্যা আছে, তাহলে তো সর্বপ্রথম এই সুদখোর আপনাদের এলাকায় তৈরি হয়েছে, দোষী আপনারা সবাই। যে ব্যক্তি সুদ খায়, আমি আজকে কইয়া দিয়ে গেলাম, ওই ব্যক্তি গু খায়। কি খায়? আরো জোরে কি খায়? গু খায়। আইয়ো লাইনে। আচ্ছা, সুন্দর কথা। আমাদের কুমিল্লার একজন পীর সাহেব হুজুর আছে, যিনার নাম হযরত আব্দুল কাদের কাউকাব, শাহপুর দরবার শরীফের পীর সাহেব। উনি মুরিদ করানোর পরে মাহফিলের প্যান্ডেলের মধ্যে বইরা দেয়, কোন সুদের টাকা গোশের টাকা থেকে আমার কোনোদিন হাদিয়া দিবেন না। মারহাবা কইতেন না? তাহলে বোঝা যায় উনি হক্কানি না বাতিল? হক্কানি। আর রাহেন না, আইতাছি আলোচনা। যদি গাড়ি রেখে ডাইবে দমন মারে কেমনে হইব? আলোচনা করি না। এই সুদের জন্য সুদখোর যারা তৈরি হয়েছে আপনারা সবাই দায়ী। কেন? এই সুদখোররে দেখলে কোনোদিন সালাম দিবেন না। কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? এই সুদখোর দাওয়াত দিলে তার বাড়িতে যাইবেন না। সর্বপ্রথম আপনারা কাতার দইরা যান আর ওর বাড়িতে খাইতে। কথা বলেন না কেন? সমাজটাকে আজকে ধ্বংস করে দিয়েছে সুদখোরেরা। কথা বলেন না কেন? এই সুদখোররে আপনারা সমাজের মধ্যে রাখতে পারবেন না। কেন? কেমনে রাখবেন? কারণ এখন বর্তমান জামানার সমাজের নেতা হইয়া বই তাই সুদখোর। আপনারা হইন না কেডা? সুদখোরে তো সমাজের নেতা। কথা বলেন না কেন? সুদখোর সমাজের নেতা হইয়া যায়। মেম্বার সাহেব, আব্বা, সভাপতি সাহেব, ঠিক আছে নি কথাটা? আপনি কেমনে হ্যাঁ সমাজের থেকে নামাইবেন? সব মিলে আন্দোলন করবেন। সুদখোর সমাজে থাকবি, খোদার কাটা বেদ্য। আমার নবী বলছে এই সুদের সর্বশেষ শাস্তি, মানে 70টা শাস্তির ভিতরে
লাস্টের যে শাস্তিটা নিজের মার লগে মিলামিশা জিনা করার সওয়াব দেয় আল্লাহ। সওয়াব বুঝেন? সওয়াব নি দেয়, সওয়াব নি দেয়। নিজের মার সাথে 70 বার জিনা করলে যেই গুনাহ, সুদ একটা খেলে এই গুনাহ। তো খা তোরা বেশি কইরা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একবার দুনিয়ার জমিনের মধ্যে জামানায় আমার নবী রাহমাতুল লিল আলামিনের সম্মুখে একটা ইহুদি আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও নবীজি, আপনার একজন সাহাবী আমার কাছে চেয়েছেন কিছু টাকা। নবী গো, আমি তাকে টাকা দেব, কিন্তু শর্ত আছে একটা। কি শর্ত? শর্তটা হচ্ছে আপনার সাহাবী যদি আমার থেকে কিছু টাকা নেয়, তাহলে এটার বদৌলত আমাকে কিছু দিতে হবে। ইহুদি নবীকে প্রশ্ন করছে। ওই সময় আয়াত নাযিল হয়েছে, আহাল্লালাল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তুমি পারলে আমার সাহাবীর সঙ্গে ব্যবসার লেনদেন করে তাকে 2 টাকা লাভ বেশি দাও, কিন্তু এভাবে লাভ দেওয়া যাবে না। জোরে বলেন, লাভ দেওয়া যাবে না। যদি এই এলাকার আমার সর্বপ্রথম মসজিদে চাকরি, আমি যে দ্বিতীয় জুমা পড়াইতাম যে এই মসজিদে, ওইখানে যখন চাকরি করতাম, আমি কোনো সুদখোরের ঘরে দাওয়াত খাইতাম না। মনোযোগ দিয়ে শুনেন, কোনো গোশখোরের ঘরে দাওয়াত খাইতাম না। তো মনে করেন যে আচ্ছা কোন এখন তারার ঘরে দাওয়াতে না গেলে তারা কি আমার পক্ষে থাকবো না বিপক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? একজোট হয়ে লাগিয়া গেছে শামিম রাজা বালা না, আমি তারার ঘরে দাওয়াত খাই না। আমি যে এডির ঘরে দাওয়াত না খাইলে আমার ভালা মানুষের ঘরে আরো দাওয়াত বেশি আই। মসজিদে জুমার ভিতরে ওপেনলি কোনো সুদখোর আমার দাওয়াত দিবেন না, কারণ আমি কোনো সুদখোরের ঘরে খানা খাইলে বা কোনো খারাপ আইটেম মানে খারাপ ভাবে ইনকাম করছে এই বেটার ঘরে যদি আমি খানা খাই, তাহলে আমার পেটে একটা ডায়রিয়াগত সমস্যা হয়ে যায়। এটা আমার খাইচ্ছত, খাসিয়ত বোঝেননি আপনারা? খাইচ্ছত বোঝেন না নি? হাসালত। তো কোনো সুদখোর গোশখোরের ঘরে কিছু খাইলে আমার পেটে অসুখ হয়ে যায়। আমি মসজিদে মিম্বরে দাঁড়িয়ে কইতাম, কোনো সুদখোর গোশখোর আমার দাওয়াত দিও না, আর দাওয়াত দিলে যদি আমি তোমার ঘরে খাইয়া যদি পরের দিন যদি আমার পেটে অসুখ হয়, তাহলে পরের জুমা তোমার খবর আছে। এই ডরে আমার আর দাওয়াতটাও দিত না। এরপর যা কোনো রকম কৌশলে এই মসজিদ থেকে শেষ। আপনারা কোনোদিন এই সুদখোর গুরার সাথে কোনো সম্পর্ক রাখবেন? আব্বা কথা বলেন, রাখবেন? এই সুদখোর কি জান্নাতি না জাহান্নামী? তো আপনি যেই লোকের লগে সম্পর্ক রাখবেন, আল্লাহ কিন্তু আপনার হাসর ওই লোকের লগে করব। সুদখোরের লগে বইয়া চা খাইবেন, সুদখোরের সাথে সম্পর্ক করবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতে জায়গা দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের পক্ষ থেকে ওই সুদখোর ঘুষখোরের উপরে লানত দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে সুদ ঘুষ থেকে বাঁচা থাকার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। সুদ যে খাইব, সুদ যে দিব, দুইটার মাঝখানে যেই ব্যক্তি থাইকা সাক্ষী হইব, তিনোটা সমান অপরাধী। কথা কন না কেন? গু হাতে লইয়া চাওন, জিব্বাত দিয়া দন, মানে গু তো বুঝেন, গু বুঝেননি? গু কেউ যদি এভাবে জিব্বার মধ্যে নিয়ে সুকানা মিডানা তিতে এটা চায় ফালাই দেয়, কি খাইছে? তো সুদের কাজের মধ্যে সহযোগিতা করছ, গুয়ে খাইছো। কথা বলেন না কেন? সেদ্ধ করে দিছে, 1000-100 করে দেওয়া লাগবো। কথা বলেন না কেন? 1000-100, 10,000-1,000 না হইলে বাড়ির থেকে টিভি নিয়ে বাইর করে নিগায়, আলমারি নিগায়, সুকিস বাইর করে নেয়, বসকাট খুলে নিগায়, পরে মাটির গুমার লাগে সুদের টাকার কারণে। ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা বলেন? সুদ চাই কি চাই না? ঠিক আছে, এই তো মাশাআল্লাহ, ঠিক আছে। মুসলমান এখনো হুঁশিয়ার আছে, সাবধান আছে। বিশেষ করে আমি এই এলাকার মাদেরকে বলবো, বর্তমানে মহিলারা সুদের কারবারির মধ্যে যুক্ত। বেলাইতের থেকে বেশি বেরিয়েতে সুদ দেয়। জোরে বলেন, ঠিক কিনা বল? জামাই তো দিতে সাহস করে না, এলাকার মানুষ খারাপ কইবে তে সুদ খায়, বেডরি দিয়ে চালায়। আমরা শমশেরনগর নাই, আমাদের এলাকায় আছে। আসেনি আপনাদের এলাকায় শমশের সুদখোর আছে না নাই? এই সুদখোরের বিপক্ষে যাওয়া লাগবে কি লাগবে না? আগামীকালকে সকালে শামিম রাজা কি ওয়াজ করছে, এডি বাওয়াজ বাদে ওয়াজ এডি আওয়াজ কইরা গেছে। ভালো লাগছে না, ভালো লাগছে না। ওই সুদখোরে কিন্তু সিগারেট টানবর কইব। কথা বলেন না কেন? এই সুদখোরের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে?
বিপদে পড়ছেন, মারা যাইবেন এই বিপদে, সুদের টাকা নিবেন না, সুদের টাকা নিবেন না। হুজুর সুদের টাকা ছাড়া তো কোথাও পাই না, কই থেকে টাকা নিব? মহিলারা মনে চিল্লাচিল্লি শুরু করছে, ওই পিছন দিয়া আমার ফিটা দিবনি কোনো যাওয়ার সময় মহিলা না। কারণ কি জানেননি বাবা, বর্তমানে মহিলারা কিন্তু সুদের সাথে বেশি জড়িত। আমাদের এলাকায় একজন চেয়ারম্যান আছে, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান কি করে জানেননি? কোনো টাকা পয়সার বেজাল ভাঙনের লেগে যদি যায়, তো চেয়ারম্যানও একটু চালাক, সুদের উপরে মানে একটু ইমোশনাল হয়ে জিজ্ঞেস করে, সুদের উপরে দিছিলা? আচ্ছা রাখেন একটু, যাইতেছি আলোচনা, লাইনে যাই না তো, হ্যাঁ বেলাইনে যাইতাম, লাইনে যাই তো। আমাদের চেয়ারম্যান সাহেব ওনাকে মহিলা যারা যায় সুদের টাকার বিচার লইয়া, সুদে দিছিলেন মানে একটু ইমোশনাল হইয়া, সুদে দিছিলেন? জি সুদে। সুদের উপরে লাভের লেগে দিচ্ছেন, ফালে লোন আপনি কেমনে লইবেন? আমি বিচার টিচার করতে পারতাম না। আপনাদের এলাকার এই মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব ঠিক হয়ে যাইতে হইব। এ বিচার সুদ যে খাইব তার সমাজের ভিতরে রাখা যাইতো না, কোনো তার কাজে দেওয়া যাইতো না, তার মাইয়ার বিয়া ফোলার বিয়া দাওয়াতে যাওয়া যাইতো না, সব বন্ধ। সুদখোরের সাথে সম্পর্ক বন্ধ, সব সমাজ ঠিক হয়ে যাবে, সমাজ সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। মিয়া সমাজ ঠিক হইতো না মিয়া। তোমার সমস্যা নেই, তুমি সমস্যা নেই, তোমার হাত লাগেননি রে বাপ। আর কিতা সুদ করে ওয়াজ করলাম, এটা বাধা দেয় কিতার লাগি রে? আপনি ওয়াজ করেন। ইয়া আল্লাহ, আমি তো প্রথম মনে করছিলাম সিলেটের মানুষ বেজান সুদখোরের বিপক্ষে আছে, মানে বাকি একজন বিরোধিতা করতেন। তাক 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 দরকার নাই, উনি বোঝে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুদখোর থেকে আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদ নেয়, এগুলা থেকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করে, সুদখোরের বিপক্ষে কথা বলে, সুদখোর থেকে সমাজ থেকে সুদখোরগুলার বিরোধিতা করে, এগুলার সমাজ থেকে বঞ্চিত করে আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে ইসলামের ছায়াতলে চলার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার তৌফিক দেখ, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি আমার মা বোনদের কাছে বলবো, মা ও মা, আপনাদের কাছে আমি বলতে চাই, এতক্ষণ আলোচনা ভালো ছিল, সুদখোরের বিপক্ষে যাও না, এটা উল্টো হয়ে গেছে। ও মা, আমার বাবারা আমাদের কাছে একটা অবজেকশন দিয়েছে, আপনারা মারা নাকি স্বামীরে ইজ্জত করেন না। মা মা ও মা, আপনি কেন স্বামীকে কেন ইজ্জত করেন না, সম্মান করেন না? আমার মা জননী রাহমাতাল লিল আলামিন, নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের মা জননী, দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর যখন 6 মাস বয়স, আমার দয়াল নবীর মা দুনিয়া থেকে চলে গেলেন। মা ও মা, আমার দয়াল নবীজির একজন কন্যা ছিলেন, জিনার নাম হচ্ছে হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মা, দুনিয়ার জমিনের মধ্যে আপনি যদি স্বামীর খেদমত না করেন, জান্নাত আপনার কপালে নাই, জান্নাত আপনার কপালে নাই। কেন কেন কেন? আমাও আম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাও। বাবারা, আমি কিন্তু কোনো মাহফিলে এতক্ষণ আলোচনা করি না, 1.5 ঘন্টা আলোচনা করে দিই, কিন্তু আজকে একটু করতাছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। হ্যাঁ ওইছে বাক্কা সময়, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবীর নাম হযরত ওমর। নাম কি? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শয়তানে বড় ভয় পাইতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে হাঁটতেন, শয়তান তার বিপরীত রাস্তা দিয়ে হাঁটতেন। মানে আমারে আপনাদের মাহফিল কমিটি আনছে এখান দিয়ে ঘুরাইয়া, আপনাদের এখানে কিন্তু এখান দিয়ে আসা যায়, যায়নি আমার এখান দিয়ে ঘুরে আনছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই রাস্তা দিয়ে আসতেন, শয়তান এখান দিয়ে ভাগ দেন, কারণ হযরত ওমরে সবাই ভয় পাইতো। এটা আমার দয়াল নবীর অত্যন্ত রাগান্বিত সাহাবী। বন্ধুরা রে, একদিন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি ওনার ঘরের মধ্যে ওনার কয়েকজন স্ত্রীকে নিয়ে বসলেন। মারহাবা বলেন মারহাবা। আজকের যুগের আমার মায়েরা, স্বামী যদি একটা কাপড় কিনাই না দেয়, যদি কাপড়টার দাম 500 টাকা থেকে 600 টাকা হয়,
স্বামী যদি বলে 600 টাকা দিয়ে কাপড়টা আনলাম, স্বামীরে দমক দেয়, তোর এটা নি কাপড় হইলো 600 টাকা দামের জন্য, ঠিক কিনা বলেন? আমি আমার মাদের কাছে বলবো, মা আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর বুদ্ধি শিখিয়ে দেই। এই মাইকটা বন্ধ করতে হবে, এটা শিখতে হইলে মাইক বন্ধ করে কইতাম না। না তারা বললে কিন্তু আপনারা এই বুদ্ধি প্রয়োগ করতে পারতেন না। হ্যাঁ আচ্ছা বইলে দিয়ে মাইকে নাকি বিপদে কিন্তু আপনারা পড়বেন। পরে কিন্তু আগামী মাহফিলে কালেকশন করতে গেলে চাউল টাউল দিত না তারা, না দিব না তো। শোনেন, যদি একটা 300 টাকা দিয়ে কাপড় কিনেন, কাপড়টা কিনা বালা করে একটা প্যাকেজিং কইরা যদি এটার দাম হয় 300, ওই সময় মিশা কথা কম যাইব। কাপড়টার দাম যদি হয় 300, প্যাকেটটা কইরাই না, মানে বউ বালাপুরা জিগানের আগে প্যাকেটটা মেলা মেলা করবে, এই লো 1500। বুঝছেন না এই কথাটা? মানে 300 টাকা প্যাকেট করে নিয়ে মেলা মেলা, এই নো 1500। তা আপনার কাপড়টা হাতে কিনতে আনছেন না, আনলো তো চলতো। আসলে কাপড়ের দাম কত? আসলে কত? এখন হয়েছে 3 ভাষা। আপনারা কইব 300 টাকার কিনতে আনছেন, এটা কি জন্য আনছেন? দরকার ছিল না তো। আরে আমরা তারে তো একটু কমপ্লেন বা ভালো কিছু খাওয়াইলে চলতো, এটা আপনি কেন আনছেন? তখন দেখবেন বউ খুশি। কথা বলেন না কেন? আর অহনকালের বর্তমান বেরিয়ে কয় আমরা টিয়া দিলাম, আমি আমার মার্কেট করবো। কথা বলেন না কেন? যেই বেডিয়াইত্রে ঘরের ভিতরে বয়া বয়া রাখবেন, আদাইরা এই বেডিয়ে থইব বাজাইরা। বুঝেন না আপনারা কথা? বাজাইরা বুঝেন? বাজাইরা মানে এটি বাজারে বাজারে ঘুরবো, এই জন্য একটার পর একটা কাজের উপরে রাখবেন। আর যদি না হয় কঠিন শাস্তি, কোরআন তেলাওয়াত। কাম নাই, কোরআন লয়ে বসে দাও, কোরআন শরীফ লয়ে। বর্তমান জামানায় মহিলারা ঘরের মধ্যে সকালবেলা কোরআন তেলাওয়াত করে না। মসজিদের ইমাম সাহেবের কাছে যায়, হুজুর 200 টাকা নেন, আজকে আমার ঘরে মিলাদ পড়বেন, দোয়া দিবেন। এই হগিন্নিরজি, মনে রাখবা, আজকে আমি এই মাহফিল থেকে বলে যাই, তোমার ঘরের মধ্যে তুমি রহমত চাও, মিলাদ পড়লে অবশ্যই রহমত। কিন্তু তোমার ঘরে আগের যুগের আমার দাদিরা নানিরা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতো, খোদার রহমত থাকতো, রোগ বালা মুসিবত আসতো না, কঠিন রোগ হইতো না, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতো। আর বর্তমান বেরিয়ে ছাড়া রাত্র 12টা 1টা পর্যন্ত টিভি ছাওয়ার পরে সকাল 8টা 10টা পর্যন্ত ঘুমায়। কথা বলেন না কেন? তো খোদার রহমত তোমার ঘরে আইবো না যাইবো? শাস্তি, সকালবেলা ঘুম থেকে উঠবা, ফজর পড়বা, কোরআন তেলাওয়াত করবা, নাস্তা বানাইবা, নাস্তা বানিয়ে খাবাইবা, দুপুরবেলা 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা ঘুমাইবা, 12টার দিকে রান্দার যাবে, 1 ঘন্টার ভিতরে ভাত রান্না খাবাইবা, আবার খোলা ফাইলে দুপুরবেলা ঘুমাইবা, যেটিতে টিউশনি ফাটানো রেডিতে ফাটাইবা, ফাটাইয়া পড়ালেখা করে আবার আইবা। তোমার কাজ শুধু পড়ালেখা করানো, কাজ করানো, কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, 5 ওয়াক্ত। এর চাইতে বেশি আর কাজ আছে বেরিয়েতে? আর কাজ আছে? কি আছে? বাজারও যায় বেটি। এই তো বললাম, আদাইরা রাখলেই তো বেরিয়ে দেবো বাজাইরা। বোঝে না কথা আমার? এই জন্য বলছি, যেই মহিলা হইব আদাইরা, ওই মহিলা হইব বাজাইরা। আদাইরা রাখা যাবে না। আমার নবী বলছে মহিলারা কিন্তু মারণ যাইব। আমি কইছি না চাউল দিত না আগামী বছর? যদি শুনে যে শামিম রাজার দাওয়াত দিচ্ছেন, চাউল দিব, যা বেটা ফিসা লইব হাতে, শামিম রাজার দাওয়াত দিতে আসছো, মানে আমরা বিরোধিতা করে গেছে, আমরা দাওয়াত দিবে তোরা। কথা বলেন না কেন? এর লাগে বলছি মাইকটা বন্ধ করে কই। হ্যাঁ হয়ে গেল তো, আলহামদুলিল্লাহ। পছন্দ হয়েছে আপনার কথাটা, আল্লাহ আপনার কবুল করুক, আমিন কর। মাশাআল্লাহ, নবীর সুন্নত দাঁড়িয়ে রাখছে, আল্লাহ কবুল করুক, আমিন কর। খুশি হয়েছি আমি আপনার কথা। যদি ভালো হয়ে যায় শুই না, এটাও তো কথা। মা ভালো হয়ে যান। তো এই জন্য বলি, আপনি মহিলার আজাইরা রাখবেন না, কোরআন তেলাওয়াত সকালবেলা যেভাবে শিডিউল মিলে এভাবে মিলিয়ে দিবেন, কাজ করো, ঘুমাও, দরকার নাই তোমার টিভি। আল্লাহ পাক হেদায়েতে তৈয়বা নসিব করুক, আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আলোচনা অনুযায়ী আপনাদেরকে হেদায়েতের রাস্তা, সুন্দর রাস্তা দেখে, ও ঘটনা তো ভুলে গেলাম, কইলাম না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার কিন্তু ইশারা ইঙ্গিত আইতাছে, আমি ছাইরা দেওয়ার লাগে। আমার খাদেম সাহেব আমার কইতাছে হুজুর শর্ট শর্ট তাড়াতাড়ি বাড়ি যেতে। আমার কালকে মাহফিল আছে, আব্বা বিশ্বাস করেন এই বুকটা খালি হয়ে গেছে। দেখেন চেহারা শুরুতের অবস্থা, মাহফিল কইরা শরীরটা বেশি ভালো নাই, তবুও কেমনে জানি আজকে ওয়াজটা হইয়া গেছে। আজকে ফোলাফাইন্ডির আজকে মহব্বত দেখছি। আপনাদের এলাকার ফোলাফাইন মাহফিল করাইলে হইতো না, মসজিদে নামাজ পড়ন লাগবো। ঠিক 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 শেষ, আমার আর দাওয়াত দিত না এই এলাকা, দিব দিব হুজুর লাগতো না। আল হক্কু মুররুন, উচিত কথা তিতেও বালা, দাওয়াত লাগতো না। আমার মুসলমান ভালো হইলে চলো। এর আগে তো কেউ এমনি কইছে না হুজুর যারা আছে হেতার দাওয়াত ঠিক থাকবে, লাগতো না বাবা দাওয়াত দিস না আমারে, তবু তোরা ভালো হইয়া যা, নামাজ পড় 5 ওয়াক্ত মসজিদে যা। খোদার কসম প্রথম 3 মাস তোরা শয়তানে দুকা দিব, গুতাইবো, কীর্তি দাস মসজিদে যাইস না। কেন যাস এখানে, যাইস না, যাস কেন? শয়তানে ঘুমাইতে গেলে এইভাবে শরীর টিপা দিব, ঘুমা বালা করিয়া ঘুমা, বালা করিয়া ঘুমা। খোদার কসম এ মুমিন মুসলমানের কাছে এই ঠান্ডা কোনো কিছু না। কথা বলেন না কেন, জোরে বলেন না কেন? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। যুবক ভাই তোমরা মাহফিল করাইছো, তোমরা কালকে থেকে মসজিদের মুসল্লি হয়ে যাও ইনশাআল্লাহ। আজকে মুরব্বী যেই ব্যক্তি তোমাকে এই বছর মাহফিলে 500 দিছে, আগামী বছর তোমাকে ওই মুরব্বী 1000 টাকা দিবে। কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? শুধু ঠিক বললে চলবে না, বর্তমানে মুরব্বীরা মসজিদে যায় না। মুরব্বীরা মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? মুরব্বীরা নামাজের কথা কইলে জামুয়ে তো আর কয়টা দিন পরে, বয়স তো বাকি আছে। কথা বলেন না কেন? আমি বর্তমানে ওয়াজ কিন্তু আধা ঘন্টা 40 মিনিট করে 8টা পুরাটা ওয়াজ করি, এটা আপনারা না কইলেও আমি কইতাম এগুলা, বুঝছেন নি কথা? মুরব্বীরা কয় বয়স তো এখনো বাকি আছে। কথা বলেন, বলেনি বলেনি এখনো বয়স বাকি। আপনারা সবাই মসজিদমুখী হয়ে যান। আর বিশেষ করে ছোট বাচ্চারা মসজিদে গেলে ধমকি দিয়েন না। ধমকি বুঝেননি আপনারা? ধমক দিয়েন না, ধমক তার কলিজা ছোট হয়ে যায়, আর মসজিদের দিকে আসে না। মনে মনে চিন্তা করে আমি যদি মসজিদে আমাকে ধমক দেয় আমি কেন যাব? ধমক দিবেন না। পারলে 10 টাকা দিয়ে 10টা চকলেট কিনবেন, 1 টাকা দামের একটা চকলেট হাতে দিবেন, মসজিদে আসবা তুমি, কেমন সুন্দরভাবে মসজিদে আসবা। এভাবে তাদেরকে সুন্দরভাবে ইসলামের পয়গাম, ইসলামের দিকে সুন্দরভাবে ডাকবেন, নামাজের দিকে। তাহলে আপনার সন্তান যখন ছোট্ট বাচ্চারা দুষ্টামি করবে, মসজিদে যাবে, দুষ্টামি করবে, তাদেরকে কিছু বলবেন না। কেন তাদেরকে কিছু বললে ওই দেখবেন এই বলার কারণেই কিন্তু তারা কিন্তু এই পথ থেকে দূরে সরে যায়। মসজিদে আসা বন্ধ করে, মনে করে যে চাচু আমাকে ধমক দিয়েছে, কাকা আমাকে ধমক দিয়েছে, আমি যাব না, আমি যাওয়া যাবে না, এখানে আর থাকবো না আমি, এবার বলে। ঠিক কিনা বলেন? এই জন্য 1 টাকা 2 টাকা দিয়ে একটা চকলেট কিনে তাদেরকে দিবেন। প্রয়োজনে তাদেরকে বলবেন যারা যারা মসজিদে আসবে তোমাদেরকে প্রয়োজনে ঈদে আপনারা যাকাতের টাকা একসাথে করে ছোট্ট গরিব পোলাপানগুলো কাপড় কিনে দিবেন। বুঝতে পারছেন ব্যাপার? সৎকার টাকা বড় লোক থেকে নিবেন, নিয়ে প্রয়োজনে এই পোলাপাইন গুলাকে জামা কাপড় কিনে দিবেন। না তুমি নামাজ পড়ো বিদায়, তোমাকে আমি 1 সেট জামা কিনে দিয়েছি, এই শীত আসছে তোমাকে একটা সুন্দর জাম্পার কিনে দিয়েছি, তুমি রাত্রবেলা ফজরের সময় নামাজে আসবা। সমাজ কি সুন্দর হবে না? আমরা চাইলে সমাজ সুন্দর হবে। কথা বলেন না কেন? আপনি যদি এই উদ্যোগ যদি যুব সমাজ নাও, এই যুব সমাজের নাম কি শাপলা তরুণ সংঘ, এই তরুণ সংঘ যদি এই উদ্যোগ নাও, মেম্বার সাহেবের কাছে যদি আইসা বলো, মেম্বার সাহেব 5000 টাকা দিবে। কেন জানো? কারণ এটা সমাজ সুন্দর করার কাজ। আর মেম্বার বানাইছেন আপনারা এই কারণে যে সমাজ সুন্দর করার জন্য। উনি দিবে, সমাজ সুন্দর হবে ইনশাআল্লাহ। খবর নিয়ে দেখবেন কে কে নামাজ পড়ে। নামাজি ব্যক্তিকে প্রয়োজনে বছরে একবার করে পুরস্কৃত করবেন। নামাজি ব্যক্তিকে তাকে দেখলেই তো বোঝা যাবে তার চেহারার মধ্যে নবীজির নামাজের নূর ভাসতেছে। এই জন্য তাদেরকে ভালোভাবে উদ্যম করবেন, সুন্দরভাবে সমাজটাকে পরিবর্তন করবেন। একটা মানুষ যেন দেখতে বলতে পারে এই দৌলতপুরের মানুষ ভদ্র, নম্র, সভ্য। দৌলতপুরের মানুষগুলা পরিবর্তন হয়ে গেছে। আজকে এই দৌলতপুরের মানুষগুলাকে দেখে দেখে এই দৌলতপুরের আশেপাশে এলাকা আসেনি। নাম কি কয়েকটা নাম বলে? সিংহ নামে তো মুখে দেয় না, মাথায় চুরি কি নাম আছে, রাধানগর কি এমন নাম আছে। এই নামগুলো এই এলাকার মানুষ বলবে, দৌলতপুরের মুসল্লি গুলাকে দেখে দেখে বলবে, দেখছো তোমরা যদি ভালো মানুষ দেখতে চাও দৌলতপুর দিকে তাকাও, সমাজটাকে সুন্দর করে নেন। আমি এই জন্য বলবো আল্লাহর নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, ওনার কয়েকজন স্ত্রীকে নিয়ে বসলেন। স্ত্রীকে নিয়ে বসার পরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ওনার কাছে এক একজন স্ত্রী এক একটা জিনিস চাচ্ছে। এক একজন স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, নবী আপনি আমাকে এটা দেন। আরেকজন বলতেছেন, নবী আমাকে এটা দেন।
আরেকজন বলতেছেন নবী আমাকে এইটা দেন, এইটা ওইটা কইরা চাইতে 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 অনেক কিছু চাইলেন। হঠাৎ করে নবীজির ঘরের মধ্যে দরজার মধ্যে একজন আইসা কড়া নাড়লেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের স্ত্রীরা ওনারা বুঝতে পারলেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। আমার নবী ডাক দিয়ে বলতেছেন কে? উনি বলতেছেন নবী আমি আপনার সাহাবী হযরত ওমর। হযরত ওমরের গলার আওয়াজ শুনতে পাওয়ার পরে নবীর যাই 6-7 জন স্ত্রী নবীর সামনে বসা, এক একজন করে এক এক দরজা দিয়া ভাগছে। সুবহানাল্লাহ। স্বামীরা এমন চাপ দেয় না বর্তমানে স্ত্রীরা। আমার নবীজি পিছনের দিকে তাকাইয়া নবীজি নজর করে দেখে নবীর একটা স্ত্রীও নবীর সামনে নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি রাহমাতাল লিল আলামিনকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ নবী আপনার ঘরে না মহিলাদের শব্দ শোনা গেছে, আওয়াজ শোনা গেছে নবী, এখন তো কেউ নাই। আমার নবী বলতেছেন ওমর তোমারে আমার স্ত্রীরা বড় ভয় পায়, বড় ভয় পায়। নবী গো কেন আমারে ভয় পায়? তুমি জানো নি আমার কাছে তারা অনেক কিছু আবদার করছে, আমার কাছে তারা অনেক কিছু আবদার করছে। কেন করছে নবী গো, কেন করছে? আমার নবী কই ওমর তারা আমারে বলছে আমি আল্লাহ পাকের রহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বলতেছেন ওমর তারা আমারে বলতেছে আমি না রহমাতাল লিল আলামিন, আমি চাইলে মাটি পর্যন্ত স্বর্ণ হয়ে যায়, তারা আমার কাছে এক একজন এক একটা জিনিস আবদার করছে। হযরত ওমর কই নবী আপনি কি বলছেন? আমার নবী বলতেছেন আমি আমার কোন স্ত্রীর জন্য কোনো কিছু চাই না, আমি শুধু আমার উম্মতের জন্য নাজাত চাই। নবী বলতেছেন নবী গো আপনার স্ত্রীরা কোথায়? আমার নবী বলতেছেন আমার স্ত্রীরা তো চলে গেছে তোমার ভয়ে। কেন? তুমি ওমরে তারা বড় ভয় পায়, তুমি ওমরে বা তারা বড় ভয় পায়। কেন পায়? কেন পায়? তুমি ওমরের শাসন তারা বড় করা মনে করে। খোদার কসম আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে আমার আলোচনা শুনতেছেন, আপনারা স্বামীর সঙ্গে যে খারাপ আচরণ করেন, আপনারা স্বামীর সঙ্গে যে খারাপ আচরণ করেন, মা আপনারা স্বামীর সঙ্গে যে দুর্ব্যবহার করেন, গালাগালি করেন, খারাপ ভাষায় ব্যবহার করেন, আমার নবী রহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর যদি থাকতো আপনাদের কল্লা পর্যন্ত ফালাইয়া দিত। খোদার কসম বাইচা গেছেন আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন উম্মতের স্ত্রী হইয়া দুনিয়ার মধ্যে আসছেন। খোদার কসম মনটা নরম করে, স্বামী যদি আপনার প্রতি রাগ দেখায়, স্বামী যদি আপনার প্রতি একটু চেইতা যায়, যদি একটু গরম হয়ে যায়, আপনি নরম থাকবেন, কোনো কথা বলবেন না। আপনার এই ধৈর্যের জন্য আল্লাহ পাক জান্নাত দান করবে। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য বলি মা আপনারা সুন্দর হয়ে যান। আর আমি আমার বাবাদেরকে বলবো আপনারা বিশেষ করে মা বোনদের সঙ্গে গরম ভাষায় ব্যবহার করেন না। কেন জানেন? আপনারা ব্যবসা থেকে আসেন, কাজ থেকে আসেন, আইসা যদি মা বোন একটু কিছু দিতে দেরি হয় 14 গোষ্ঠীর পর্যন্ত দুইয়া ফেলান। এটা আপনারা একটু কম করবেন। আমার নবী বলেছেন তোমরা মহিলাদের বাবা মার নাম ধরে গালি দিবে না। কেন? আমি মহিলাদের বাবা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। কথাটা কি মিথ্যা? আমি মহিলাদের বাবা, তোমরা মহিলাদের মা বাবার নাম ধরে একটু কিছু হয়েছে স্যাক্রিফাইস করবেন। একজন আরেকজনকে স্যাক্রিফাইস, একজন ধমক দিছে, একজন গরম হয়েছে, একজন নরম হয়ে দেবেন। পুরুষদের রক্ত আপনারা জানেন এমনি গরম। তো এই জন্য আমি আমার মাদেরকে বলবো সংসারটাকে সুন্দর করতে চান একজন আরেকজনের সঙ্গে, আর বিশেষ করে সন্তানদের সামনে, আপনাদের বাচ্চাদের সামনে কোনোদিন ঝগড়া করবেন না, একজন আরেকজনের সঙ্গে মুখ বালাবালি করবেন না, মুখে তর্ক বিতর্ক করবেন না। কারণ আপনি এটা করতে করতে আপনার সন্তান আপনার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে এটা শিক্ষা গ্রহণ করবে। শিখার পর আপনার সম্মুখে আপনার সন্তান বেয়াদবি করতে দেরি করবে না। বুঝতে পারছেন এই ব্যাপারটা? আর জোর বলেন না, ঠিক কিনা? এই জন্য সংসার সুন্দর করবেন, আল্লাহ পাক কবুল করুক। জোরে বলুন না আমিন। আরো জোরে বলেন না আমিন। আমরা সেই সংসার সুন্দর করতে চাই কারা কারা? একটু দুই হাত তুলে দেখাই। সবাই চায় না, এই দুই একজন অর্ধেক চাই। বলে হুজুর আমরা অর্ধেক চাই। দুই সোজা করে দেখেন। নারে তাকবীর। হয় নাই? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সুন্নি মহা সম্মেলন। আরো জোরে বলেন সুন্নি মহা সম্মেলন। আল্লাহ পাক কবুল করুক। জোরে বলুন আমিন।
বাবারা আমার নবীর মুহাব্বতের আলোচনা করেছি, নবীর সম্মানের আলোচনা করেছি। আজকের মাহফিলের মধ্যে অনেক মানুষ আছেন আম্মা নাই, আজকের মাহফিলের মধ্যে অনেক মানুষ আছে আব্বা নাই। আমি আপনাদের কাছে বলবো আব্বা হারা এতিম, আম্মা হারা এতিম, আজকের মাহফিলটা নবীর মাহফিল, বিশ্বাস আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? এটা কি জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন জান্নাত না জাহান্নাম? আমার বন্ধুরা এটা জান্নাতের বাগান, মনোযোগ দিয়ে শুনবেন। এটা জান্নাতের বাগান। আপনার মা দুনিয়ার জমিনের মধ্যে নাই, আপনার বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই। মা বাবার খেদমত করতে পারেন না, মা বাবার জন্য দোয়া করতে পারেন না। আমি বলবো আজকের মাহফিল হোক, আবার আগামী বছর হোক। আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে দেখায় কারা কারা চাই। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।